হ্যাঁ, হ্যাঁ। এবার আমি বলতে চাইছি আপনি সনাতন ধর্ম সম্পর্কে কতটুকু জানেন? মানে কতগুলো ধর্মগ্রন্থ পড়েছেন? আমি জানতে চাই। না না না, আমরা আসলে আমি পার্সোনালি সনাতন ধর্মের পার্ট পার্ট কিছু হয়তো বা পড়ছি, ঠিক আছে, মানে একেবারে ধরে ধরে পড়া হয়নি। আহ, প্রয়োজন অনুসারে যতটুকু দরকার ততটুকু জেনেছি। আচ্ছা আপনি কি আ বেদ পড়েছেন? না, একটু আমি বললাম, তো প্রথমে বললাম যে আসলে ধরে ধরে পড়া হয়নি, যতটুকু দরকার ছিল ততটুকু। আচ্ছা, তাহলে বেদ না পড়ে আপনি কি করে বলছেন সনাতন ধর্ম যুক্তিযুক্ত নয়? আমি যে আপনাকে যেটা বলছি, যতটুকু পড়ার দরকার ততটুকু পড়েছি। বেদটাই তো মূল গ্রন্থ দাদা, বেদটাই পড়েননি আপনি। আমি যে বলেছি, আমি তো আসলে বলেছি যে যুদ্ধ কেন নয়, কারণ সেখানে মাল্টিপল গডের কনসেপ্ট আছে। আপনি কি এটা ডিনাই করছেন? আচ্ছা, আচ্ছা গড, আচ্ছা গড আর ঈশ্বরের আমি মানেটা আলাদা মনে করি। আপনি কি এক মনে করেন? আপনি একটু বুঝায় বলেন কিভাবে আলাদা মনে করেন ব্যাপারটা। আচ্ছা গড, আচ্ছা ইংলিশে ঈশ্বর, যেটা ঈশ্বরের মানে বলতে গেলে প্রচলিত যেটা গড বলা হয়, গড মানে অ্যাকচুয়ালি ঈশ্বরও বলা হয়, আবার ভগবানও মানা হয়। কিন্তু আমরা মনে করি, আমরা সনাতনীরা মনে করি ভগবান গডের হচ্ছে মানে ভগবানের ইংলিশটা হচ্ছে গড। এবার গড অনেক হতে পারে, ঈশ্বর তো সনাতন ধর্মে একজনই। আচ্ছা, সে একজনের নাম? যে কোনো নামে রাখতে পারেন আপনি। আরে আপনি বলেন না কি নাম? আরে ভাই, আমি তো ভাই খারাপ ভালো যে কেন? কোনো নামে আচ্ছা রাখতে আচ্ছা, পারি। মানে ঈশ্বরের কি একাধিক নাম হতে পারে না? হতে পারে তো, আপনি মানে এখন বলেন না, মানে আপনার ঈশ্বরের নাম কি? হ্যাঁ, আমার ঈশ্বরের একটা নাম ব্রহ্ম। ব্রহ্ম। আচ্ছা, ব্রহ্ম এটা কি সৃষ্টি থেকে আলাদা নাকি এক? আ দেখুন, এক সাংসারিক রূপ থেকে দেখতে গেলে আলাদা, আর যদি পারমার্থিক অর্থ দেখতে চান তাহলে এক। হ্যাঁ, তাহলে এবার একটু আমাদেরকে এটা একটু মানে বুঝে দেন যে কিভাবে ষষ্ঠ সৃষ্টি এক হতে পারে। মোসাব ভাই, এটা নিয়ে একটু ওনার সাথে তাহলে ডিসকাস করেন। জি ভাই, বলেন। হ্যাঁ, স্রষ্টা সৃষ্টি এক, কারণ আ এই যে সৃষ্টিটা আপনারা দেখছেন, এটা স্রষ্টারই সৃষ্টি করা। তো যদি আ উনি স্রষ্টা সৃষ্টির থেকে আলাদা কি করে হবে? আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে মানে আমরা পৃথিবীতে যা কিছু দেখতেছি সবকিছুই স্রষ্টার একটা পার্ট, তাই তো? হ্যাঁ, ওনারই শক্তি দ্বারা সৃষ্টি। না, কথা হচ্ছে আপনি বলতেছেন অনুশক্তি ওনার দ্বারা সৃষ্টি, এটা বলতেছেন এক। আর বলতেছেন না, ওনারই একটা পার্ট। দুইটা ডিফারেন্ট কেস। আপনি কোনটা বলতেছেন ভালো মতো বলেন। আ না, না, মানে আচ্ছা দেখুন, শক্তি কি ঈশ্বরের পার্ট নয়? ঈশ্বরের কোনো গুণ না? জি ভাই, হ্যাঁ, শক্তি তো ঈশ্বরের গুণ, অবশ্যই গুণ, হ্যাঁ। বলেন। হ্যাঁ, তো আ উনার গুণ দিয়ে তো সৃষ্টি, তাহলে উনি পরোক্ষভাবে তো আছেন। মানে আপনি বলতেছেন তাহলে তো আপনি তো আসলে স্রষ্টা এবং সৃষ্টিকে এক বললেন না, আপনি তো ডিফারেন্ট বললেন। জাস্ট বললেন যে ওনার শক্তি দ্বারা সৃষ্টি, এটাই তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমি আলাদাই বলছি, আলাদাই মানছি। কোনো সমস্যা নেই। আলাদাই মানছি। কিন্তু আপনার যে এই আপনি যে বলছেন বা মানছেন, এটা কি আপনাদের মানে অন্যান্য যারা স্কলার্স আছে তারা কি একই মত? কারণ আমরা তো জানি আসলে আপনারা আসলে এই স্রষ্টা সৃষ্টি, এটা যে এক, এই মানে বিলিফেই আপনারা বিশ্বাসী। তো এখন আপনি আপনার যদি ডিফারেন্ট বলেন, সেটা তো আমাকে রেফারেন্স দেখাতে হবে। হ্যাঁ, তো আমাদের তো অনেক রকম মতবাদ আছে। তো আপনি অদ্বৈত। আপনাকে বলেন যে আসলে আপনি যে কথাটা বলছেন সেটা আপনার কোন স্কলার দ্বারা আপনার এই কথাটা আসলে আসছে, এটা যদি বলতেন। আ দেখুন, অত জানি না বইতে লেখা অ্যাকচুয়ালি। আছে। না ভাই, আপনি যদি আসলে আন্দাজের উপরে কথা বলেন তাহলে তো হলো না। না, আমি এইটুকুনি যতটুকু জানি, মানে অনেকগুলো মতবাদ আছে আমাদের। আপনি এতটুকু জানেন অনেকগুলো মতবাদ আছে, কিন্তু আসলে কোথায় আছে কি আছে এগুলো তো আপনাকে লাইফে আসছেন, আপনাকে তো সেগুলো রেফারেন্স দেখাইতে হবে। আপনি যদি রেফারেন্স ছাড়া একটা কথা বইলা দিলে অ্যাকসেপ্টেবল কোথাও হবে না, আপনি নিজে বুঝতেছেন। হ্যাঁ, বুঝেছি। আমার কাছে এখন রেফারেন্স এই মুহূর্তে নেই। আচ্ছা, আচ্ছা, তো বলেন যে আসলে এই যে আমাদের আরেকটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো বলছেন ঠিক আছে, আপনাদের ধরেন একজন প্রধান সৃষ্টিকর্তা, মানে প্রধান একজন স্রষ্টা আছেন, আর বাকিগুলো আমরা যেগুলো দেখতেছি ওগুলো কোত্থেকে আসছে?
আচ্ছা, আচ্ছা, ওই ওই সৃষ্টিকর্তারই শক্তির একটা অংশ, মানে শক্তি দিয়ে সৃষ্টি হয় এই দেবতাগুলো। তাহলে দেবতা এবং মানুষের মধ্যে পার্থক্য কি? মানুষের শক্তি দিয়ে সৃষ্ট, দেবতা শক্তি দিয়ে সৃষ্ট, তাহলে পার্থক্য কোথায়? হ্যাঁ, আচ্ছা, দেবতা আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে দেবতারা মানে মানুষের থেকে বেশি শক্তিশালী। তো এই এই পার্থক্য ছাড়া কোনো পার্থক্য নাই? উম, মানে মানুষের থেকে বেটার দেবতারা অনেক ক্ষেত্রে, মানে পাওয়ারের দিক থেকে দেখতে গেলে, বুদ্ধির দিক থেকে দেখতে গেলে। আচ্ছা, এখন আমার থেকে যে পাওয়ারে একটু শক্তিশালী হবে, ধরেন আমি একটু দুর্বল মানুষ, অথবা মনে করেন যে আমার বুদ্ধিমত্তা আমার যতটুকু আইকিউ তার থেকে আরেকজন বেশি আইকিউ, তো দ্যাট ডাজন্ট মিন যে আমি তাকে আসলে আমার লর্ড বলে অভিহিত করি নাকি? আপনারা কি আইনস্টাইনকে লর্ড বলে অভিহিত করেন জ্ঞানের কারণে? পূজা করেন? উম, না, না, না। করা তো উচিত, আপনার যে লজিকটা দিচ্ছেন আপনি একটু আগে। আচ্ছা, গডের তো আরো একটা, আচ্ছা, মানে দেবতার আরো একটা গুণ থাকতে হবে, দেবতা অলৌকিক কাণ্ড ঘটাতে পারবে, অলৌকিক কাজ করতে পারবে। আচ্ছা, অলৌকিক কাণ্ড ঘটাতে হবে, কিরকম? তিনি যদি আসলে আমি আমি যেটা বুঝতেছি, উনি যদি আসলে শুধু জ্ঞান গরিমায় হয়, মানে ওনার আধ্যাত্মিক পাওয়ার থাকতে হবে, আপনি এটা বলতেছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই আধ্যাত্মিকতা উনি আসলে কোথা থেকে পেলেন? উনি কি নিজে কি স্রষ্টা বা এমন কিছু? আহ, না, মানে নিজের স্রষ্টা না, উনি উনি স্রষ্টার, মানে স্রষ্টার দ্বারা সৃষ্টি। আচ্ছা, আচ্ছা, আপনাদের এই গড গুলা কি আপনাদের যে প্রধান গড, তাদের কি কোনো অংশ? আহ, হ্যাঁ, অংশই তো। আচ্ছা, আমি আসলে এরকম শুনছিলাম কিন্তু যে আসলে, মানে এক একটা পার্ট থেকে এক এক, মানে আপনাদের মেন ভগবান, আপনারা যাকে বলেন ঈশ্বর বলেন, সেখান তার এক একটা পার্ট থেকে এক একটা দেবতার সৃষ্টি। আমি কি মানে ভুল নাকি সঠিক? হ্যাঁ, সঠিক আপনি। তাহলে আমি তাহলে এই কনক্লুশনে আপনার কথার অনুযায়ী পৌঁছাইলাম যে আসলে যে স্রষ্টাগুলা দেবতাগুলা দেখি, তারাও আসলে ঈশ্বরের এক একটা পার্ট। ঠিক আছে? হ্যাঁ, এভাবে হ্যাঁ, ঠিক? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এখন ঘটনা হচ্ছে যে ঈশ্বরের কোন পার্ট এসেনশিয়ালি তো তারই এসেন্স কে বহন করে নাকি? হ্যাঁ, করে। এখন ঘটনা হচ্ছে, যদি আহ, ঈশ্বরের পার্ট অথবা আপনাদের দেবতা যদি ঈশ্বরেরই এসেন্স বহন করে, তাহলে সে কি কখনো ভুল করতে পারে? ভুল করতে পারে না। যদি দেবতা বলেন, দেবতা ভুল করতে পারে না। আচ্ছা, তা আমাকে বলেন তো যে গণেশের যে মাথা কেটে ফেলা হয়েছিল, তারপরে কি শীত অনুতপ্ত হয়েছিল পার্বতীর কাছে? আহ, হয়েছিল কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ ওই অংশটা পড়া হয়নি। খুবই ফেমাস অংশ ভাই, আমি মুসলিম হয়ে যদি সেই অংশ পড়ি, আপনি যদি হিন্দু হয়ে সে অংশ না পড়ে থাকেন, এটা আসলে একটু একটু অকওয়ার্ড। এবং গণেশের মাথা কিভাবে প্রতিস্থাপন করা হলো, পরবর্তীতে ব্রহ্মা আসছে এবং অনেকেই চেষ্টা করছে, পরবর্তীতে সেটা হয়নি। পরবর্তীতে একটা সময় নির্ধারণ করা হয়েছে যে সেই সময়ের মধ্যে একটা মস্তককে প্রতিস্থাপন করা হবে, এবং মানুষেরই মাথা আনতে বলছিল, কিন্তু যাদেরকে পাঠিয়েছিল তারা আহ, কোন একটা তালগোল পাকানোর কারণে তারা হাতির মাথা পেয়েছে, সেটাই নিয়ে এসেছে। আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে গডের এসেন্স যিনি আছেন, তিনি তো আসলে নির্ভুল হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি শিব, তিনি আসলে ভুল করেছেন, অনুতপ্ত হয়েছে, এবং পরবর্তীতে ওনাকে হেল্প আউট করার জন্য আরেক দেবতা আসছে। তো তারপরে হচ্ছে তারা লাগাইতে পারেননি সেই সেই মাথাটা, কারণ শিবাস্ত্র দিয়ে যেটা আসলে খণ্ডন করা হয় সেটা আসলে কোনো প্রতিকার থাকে। এগুলা এগুলো আপনার জানার কথা, আমি মুসলমান হয়ে যেতে জানি, তা আপনার অবশ্যই জানার কথা। তো পরবর্তীতে এই মানুষের মাথা আনতে পাঠাইছে, কিন্তু সেটাও হয়নি, পরবর্তীতে একটা জানোয়ারের মাথা লাগানো হয়েছে। এতগুলা কারসাদি, ভুল স্বীকারোক্তি, অনুতপ্ত হওয়া, হ্যাঁ, তো এই কিছু হওয়ার পরেও যদি আপনি বলেন শিব হচ্ছে আসলে গডের একটা এসেন্স, গডের পার্ট, তাহলে তো আসলে গডের এসেন্স ভুল প্রমাণিত হয় এবং গডের এসেন্স অনুতপ্ত হয়। গড ভুল করে, পরবর্তীতে সেই ভুলের আবার কারেকশন করে, এবং নিজের
দ্বারা একটা কাজ সংঘটিত হওয়ার পর সেটাকে কানেক্ট করতে পারে না, এই ব্যাপারগুলো এসে পড়ে। আপনি আমাকে বলেন এটার পরও হিন্দু ধর্ম কিভাবে কনসেপ্ট অফ গডের দিক থেকে লজিক্যাল থাকতে পারে? আচ্ছা আচ্ছা আপনি বললেন যে শিব ভুল করেছে, আমাকে একটু বলবেন শিব কোন ভুলটা করেছে ভগবান শিব? ভগবান শিব যে ভুলটা করেছে সেটা হচ্ছে এটা যে আসলে পার্বতীর যে সন্তান, এই ব্যাপারটা, এবং পার্বতী যে আসলে তাকে গার্ডে রেখেছিলেন বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে না দেয়, এই ব্যাপারগুলা আসলে ওনাকে যখন বলা হলো কি আপনি ভেতরে যেতে পারবেন না, তখন আসলে উনি রেগে গেলেন যে আমাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? এবং নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না, এবং সেই ছেলে মস্তক নত করে ফেলল। তারপর পার্বতী এসে বলছে আপনি তো নিজের ছেলের মস্তক নত কেটে ফেলছেন, আমি তো এটা তো আমার পুত্র ছিল। তখন তার হুঁশ ফিরে আসছে। আপনি যদি এখন ভুল খুঁজে না পান তাহলে তো ঝামেলা। হ্যাঁ, যদি যদি একজন পুত্র তার পিতাকে কোনোভাবে বাধা দিয়ে থাকে, তার পিতার রাগ হতেই পারে, তো পিতা দণ্ড দিতেই পারে। অবশ্যই দিতে পারে, কিন্তু দণ্ড দেওয়ার পর তো দণ্ডদাতা তো অনুতপ্ত হওয়ার কোনো কারণ দিতেছে না। অনুতপ্ত তখন হবে যখন সে ভুল করে ফেলবে। হ্যাঁ, তো অনুতপ্ত হয়েছে কারণ উনি জানতে পেরেছেন উনি তার জানতে পিতা। পেরেছে, তার মানে আগে জানতো না। আহ, ওটা তো মানে ঘটনাতে আপনার মানে লেখা আছে বলে জানতো না, কিন্তু আপনি কি জানেন যে জানতো না, এটা লেখা আছে। মানে আপনি বলছেন পর ওটা তো পরে জানতে পেরেছে, তার মানে আগে জানতো না। আপনি বলেছেন, আমি তো বলিনি ভাই। এটা এটা আপনি দেখাতে পারবেন লেখা আছে কি শিব ভাই জানতেন আপনি না যে একটু আগে গণেশ তার বলছেন, পুত্র? হ্যাঁ ভাই আপনি একটু আগে বলছেন যে জানতে পেরেছে, সেই প্রেক্ষিতে বললেন যে ঠিক আছে আগে জানতো না। না না, আপনি যদি দেখিয়ে দিতে পারেন যে শিব গণেশের পুত্র, এটা মানে শিবের যে গণেশ পুত্র এটা জানতো না, তাহলে আমি উত্তরটা দিতে পারবো সহজে। আচ্ছা আচ্ছা, ঠিক এখন ঘটনা হচ্ছে যে ঠিক আছে আপনি একটু আগে বলছেন সেই প্রেক্ষিতেই বলছেন। আপনি যদি বলেন যে না আমি এটা বলিনি, তাহলে ঠিক আছে আগে থেকেই জানতো। তো আগে থেকে জানার পরে তাহলে মানে অনুতপ্ত হওয়ার কারণ কি? সব তো সে ঠিকই করছে, যেহেতু গড সব কি করবে, ন্যায় করবে। ন্যায় হওয়ার পরে যে অনুতপ্ত কেন হবে, এবং পার্বতী তাদের উম, সাথে কেন অনুতপ্ত হবে? ভগবানের কি ইমোশন থাকতে পারে না? ইমোশন থাকতে পারে, অবশ্যই পারে, থাকতেই পারে। তা অনুতপ্ত হতে কি সমস্যা? অনুতপ্ত হওয়াতে এই সমস্যা কি, সেই কাজটা করা তখন তার যে উচিত হয়নি সেটা অনুধাবন করতে পারছে, এটাকে অনুতপ্ত হওয়া বলে। হ্যাঁ, আচ্ছা মানে মাথা গরমে অনেক সময় হয়ে যায় না ভুল, মানে ও মাথা অতিরিক্ত। মাথা আপনাদের সৃষ্টিকর্তার মানে মাথা গরম কিছু কাজ ঈশ্বরের হয়ে মাথায় যায় পরবর্তীতে। মানে সেই ঈশ্বর অনুতপ্ত মালিকটা হওয়া একেবারে মানে তার মধ্যে কি আছে? আচ্ছা যাই হোক, আচ্ছা এই মুক্ত মানে আপনি কিছু বলবেন, আপনি যদি হিন্দু ভাই এক সেকেন্ড আমি বলুন। আমি একটু ক্লিয়ার করে দিই ভাই, আমি হচ্ছে বর্তমানে হিন্দু নয়, আমি হচ্ছে নাস্তিক বলতে পারেন আর কি। আমি কোনো ধর্ম ফলো করি না। হ্যাঁ, না ওই যে আপনাদের মানে আপনি সাবেক যে ধর্মে ছিলেন, হ্যাঁ, সেই ধর্মের একজন ব্যক্তি যে কথাগুলো বলতেছে, আপনি এগুলো হ্যাঁ কি আমি মনে করেন? আসলে আচ্ছা, আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, উনি আসলে মেইন যে সৃষ্টিকর্তা হিসেবে উনি কাকে দাবি করতেছে? উত্তর দেন ভাইয়া, দাদা উত্তর দেন। সৃষ্টিকর্তা হচ্ছে আহ সৃষ্টিকর্তা তো আমাদের ধর্মে ব্রহ্মা বলুন। আচ্ছা, ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হয় তাহলে ব্রহ্মা তার নিজের মেয়ের সাথে কিভাবে সেক্স করে আপনি বলেন তো আমারে? আচ্ছা মুক্ত মানে একটু ভাই, আতিক ভাই কি আছেন? ভাই সৃষ্টিকর্তা কি একটু ভুল দাঁড়ান, একটু করতে পারে দাঁড়ান। না? এই ভাই বেন ভাই একটু দাঁড়ান। আতিক ভাই কি আছেন? আতিক ভাই মিউট করে আছেন, আপনি একটু মডারেশন করতে হবে ভাই, আমি একটু বের হবে। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। একটু মডারেশন করেন তাহলে আমি একটু বের হচ্ছি, হ্যাঁ। আর এই প্রশ্নের উত্তরটা নেন যে ব্রহ্মা কিভাবে তার নিজের মেয়ের সাথে সহবাস করলো, এটা একটু মানে কোন যুক্তিতে খাটে, এটা একটু ইয়ে করে দিন। জি ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বলেন বলেন সবার সবার বেন প্রথমে দাদা। আপনি না না না, শুনুন শুনুন দাদা শুনুন। সবার প্রথমে আপনি উত্তর দেন যে ব্রহ্মাজি যে বলছেন সরস্বতী যে কন্যা, তো আপনি প্রমাণ করুন যে কি করে জন্ম হলো সরস্বতীর। কিভাবে জন্ম হয়েছে সেখানে, এটা তো আমি তো আপনার প্রশ্ন করছি, এখন আপনি তো উত্তরটা দিবেন। আপনি যদি উত্তর দিতে অক্ষম হন, সেক্ষেত্রে মনে করেন যে আমি উত্তর আপনাকে দিয়ে দিব যে এই কারণে হয়েছিল। আর আপনি না না, যদি আপনার ধর্ম সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন, তাহলে আপনি কিভাবে একটা প্রশ্ন মানে নিজের ধর্মকে শ্রেষ্ঠ হিসাবে দাবি করেন? আমি তো দাবি করতেছি যে নাস্তিকতা সর্বশ্রেষ্ঠ, আমি তো বলতেছি না যে ইসলাম সর্বশ্রেষ্ঠ বা কোনো কিছু। যে 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 ধর্ম ফলো করে সে সেটা বলে শ্রেষ্ঠ। কারণ আপনি যেহেতু সনাতন ধর্ম ফলো করতেছেন, তো আপনি তো অবশ্যই বলতেছেন যে আপনার ধর্ম শ্রেষ্ঠ। তাহলে আপনি বলেন
কারণ আপনি বলতেছেন ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি ব্রহ্মা করছে, কিন্তু মেইন যে যার থেকে এই জিনিসটা সৃষ্টি হলো, মহাবিশ্ব বলেন বা যাই হলেন, সেটা হচ্ছে কৃষ্ণ বা বিষ্ণু, বিষ্ণু বলতে পারেন আপনি। কৃষ্ণ তো, কৃষ্ণের উচ্চারণ সম্পর্কে কি আপনি অবগত? আমি আপনাকে কি মানে পুরো রেফারেন্স সহ দেখাই দিব, আপনি কি প্রস্তুত হ্যাঁ, মানে দেখার দেখুন, জন্য? আচ্ছা, তাহলে মানে সৃষ্টিকর্তাকে ব্রহ্মা বলা হয়, কিন্তু যে আল্টিমেট সৃষ্টিকর্তা মানে আচ্ছা ঠিক ব্রহ্মা আছে, যেটা হলো ব্রহ্মা ঈশ্বরের অংশ। আচ্ছা ঠিক আছে, ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হয় তাহলে ব্রহ্মা কেন আপনার ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপর বৈশ্য, শূদ্র, এই কিভাবে জাতপাত আলাদা করলো? সৃষ্টিকর্তা কিভাবে মানুষকে মানে জাতপাতে আলাদা করতে পারে আপনি বলেন? আমি যদি একটা জিনিস সৃষ্টি করি, তাহলে আমি কিভাবে তার জাত হিসাবে করবো যে ব্রাহ্মণরা শ্রেষ্ঠ, ব্রাহ্মণরা করবে, তারপর হচ্ছে ক্ষত্রিয়রা যুদ্ধ করবে, ক্ষত্রিয়রা এই জন্য শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বৈশ্যরা ব্যবসা করবে, শূদ্রদের কোনো দাম নাই, শূদ্ররা পায়ে থেকে চুরি, এগুলো কেন ভাই? কি কারণে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি যে জাতি ওয়ার্ডটা বললেন, জাতি ওয়ার্ডটা কি আপনি কোনো হিন্দু ধর্ম শাস্ত্র থেকে দেখাতে পারবেন? আপনাকে হ্যাঁ, কাছে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কেন নয়? আচ্ছা, আমি দেখান, অবশ্যই দেখান, আপনাকে দেখান। দেখাবো। জাতি ওয়ার্ডটা দেখাবেন, আপনি হ্যাঁ? জাতি আচ্ছা ওয়ার্ডটা আপনি দেখাতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে। জাতপাতে এখন কথা হচ্ছে আমি আপনার অবশ্যই দেখাবো, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আপনি ব্রহ্মার কথা বলছেন, ব্রহ্মা যে সরস্বতীর সাথে সেক্স করছে, এই জিনিসটা কি আপনি অবগত? স্বীকার করতেছেন নাকি ওটা প্রমাণ লাগবে? আচ্ছা, আমাকে ১ম এ জানতে হবে যে সরস্বতীর যে আচ্ছা উনার আচ্ছা, আপনাদের মা একটা কে ছিল? মা কে ছিল? আপনাদের একটা দিই, হ্যাঁ, আপনাদের ধর্মীয় গ্রন্থ আপনি মিলিয়ে নিবেন। এটার অর্থ হচ্ছে লা ইলাহা হরতি পাপন ইলো ইলাহা পরমপাদম জন বৈকুণ্ঠ অপরিণতি তজপিনাম মোহাম্মদ। এর অর্থ কি? এটা হচ্ছে আপনার আহ কল্কি অবতার মোহাম্মদ সাহেব 22 নম্বর শ্লোক। আচ্ছা, আপনি এই বইটাকে কি করে দাবি করতে পারেন যে এটা হিন্দু ভাই ধর্মের? এই আমি এই বইটা দাবি করতে কেউ আচ্ছা কোন হিন্দু স্কলার কি এটাকে করেছে? মেনে আচ্ছা নিয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কল্কি অবতার বই আপনি মানেন না? আচ্ছা আমি এটা স্কিপ কল্কি অবতার করতেছি। কোন হিন্দু মানে না দাদা, কোন হিন্দু মানে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যজুর্বেদ তো মানেন নাকি? যজুর্বেদ, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। যজুর্বেদের একটা ইতে লেখা আছে, নাতাস্তে প্রতিমা আস্থি, যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, এটার অর্থ তো বুঝেন? আমাকে দয়া করে ওই মন্ত্রটা পুরোটা বলুন। কোনটা এখন যেটা বললাম? হ্যাঁ, হ্যাঁ, নতস্য প্রতিমাস্তিটা পুরোটা বলুন। হ্যাঁ, নাতাস্তে প্রতিমা আস্থি, এটা আপনি করেন যজুর্বেদে 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে আপনি পড়েন। আপনি পড়েন, আপনি 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 যেহেতু মিলাচ্ছেন, আপনি পড়েন। আমি ভুল বলছি কিনা এটা আপনি দেখেন। আপনি আমাকে আচ্ছা, দেন, সংশোধন করে দেন, ঠিক তাহলে আছে, তো ঠিক আছে। হচ্ছে। নো প্রবলেম। আচ্ছা, আপনি বলুন প্রতিমা মানে কি বোঝেন আপনি? প্রতিমা বলতে মূর্তি, প্রতিমূর্তি। আচ্ছা, প্রতিমা মানে যদিও মূর্তি না সংস্কৃততে, আপনি সংস্কৃত বোঝেন না। বুঝে গেলাম। প্রতিমূর্তি, আপনি সংস্কৃত কি বুঝেন? তারপরে হচ্ছে এখানে আচ্ছা, স্পষ্ট দেখা আছে, যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে, আর যারা মূর্তি পূজা করবে তারা অন্ধকার নরকে প্রবেশ করবে। ভগবদ্গীতা অধ্যায় 7 অনুচ্ছেদ 20। আচ্ছা, 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 তারপরের শ্লোকটা একটু বলবেন? তারপরে শ্লোক আপনি মিলিয়ে নেন। আমি আমার কথা হচ্ছে, আমি তো আপনাকে যুক্তি দিচ্ছি, আমি কি কারণে আমি আপনার ধর্ম মানে আমি আমার যে ধর্মে জন্মাইছি, আমি সেই ধর্মটাকে আমি কি কারণে ত্যাগ করছি। আপনি তো যেহেতু আস্তিক, মানে আপনি ধর্মের প্রতি বিশ্বাসী, তাহলে আপনি তো অবশ্যই, যেহেতু আমি যদি এখন যে যারা আছে স্টেজে বা মুসলিম যে ভাইরা আছে, ওনাদেরকে আমি এর আগেও কিন্তু এখানে জয়েন হয়েছিলাম, ওনাদের অনেক সূরা নিয়ে প্রশ্ন করছি বা ওনাদের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করছি। ওনারা তো আমাকে এত কিছু বলে নাই যে আপনি এর পরেরটা বলেন, এরকম কিছু তো বলে নাই। ওনারা যুক্তি দিয়ে দিছে, বুঝিয়ে দিচ্ছে যে এটা এই কারণে হয়েছে, এটা ওই কারণে হয়েছে। কারণ আপনি কেন যুক্তি দিবেন না আমাকে? তারপর হচ্ছে ভগবদ্গীতা, তারপর হচ্ছে আরেকটা বলি, হ্যাঁ। আচ্ছা, আপনি সত্য একটা, একটা করে সত্য যান না? আপনি একটাই, একটা, একটা করে যান। সত্য একটাই, ঈশ্বর একজনই। ঋগ্বেদ গ্রন্থ 1 পরিচ্ছেদ 164 অনুচ্ছেদ হচ্ছে 46 নম্বর। ঈশ্বর যদি একজন হয় তাহলে মহাদেব, তারপর হচ্ছে বরুণ দেব, তারপর হচ্ছে যেসব দেবতারা আছে আর কি সনাতন ধর্মীয়, তারা কিভাবে হয়? ঠিক আছে, তারপর হচ্ছে আপনি ভগবান যারা আছে, ভগবানদের থেকে ঋষি মুনিরা কিভাবে সবচেয়ে মানে পাওয়ারফুল হয়? আর ঋষি মুনিরা তার অভিশাপ দিয়ে ভগবানের নুনু কাইটা পড়ে যায়, তারপর হচ্ছে ঋষি মুনিরা অভিশাপ দিয়ে ভগবানের অনিষ্ট হয়, তাহলে সে ভগবান। তার যদি আমি অভিশাপ দিয়ে যদি তার মানে অনিষ্ট করতে পারি তার সাথে, তাহলে ভাই সে কিসের ভগবান হইলো? তার চেয়ে তো আমি মানে শ্রেষ্ঠ। আরে ভাই, আপনি একটানা বলে গেলে আমি কি করে উত্তর দেবো? একটা, একটা করে যান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি উত্তর দেন।
আচ্ছা আপনি আচ্ছা বললেন কি বললেন? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ঈশ্বর এক। এবার বলুন। আচ্ছা, আচ্ছা ভগবান আর ঈশ্বর এক নয়। এটা আপনি জানেন? ভগবান কে আর ঈশ্বর কে? ঈশ্বর কে? শ্রীকৃষ্ণ ঈশ্বর নাকি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঈশ্বর হচ্ছে একমাত্র ব্রহ্ম যে ঈশ্বর, সে হচ্ছে ঈশ্বর, একজন ঈশ্বর। ব্রহ্ম যে তিনি সৃষ্টিকর্তা, ঈশ্বর হচ্ছে বিষ্ণু। আচ্ছা ঈশ্বর বিষ্ণু না, ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু, ভগবান হচ্ছে মানে সৃষ্টির সবচেয়ে জিনিস। ব্রহ্মা যখন অহংকার করতেছিল তখন কিন্তু ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কিন্তু ছিল, মানে ঝগড়া ছিল, বিবাদ বলেন যাই বলেন। তখন সেখানে কিন্তু ওই করছিল যে ব্রহ্মা গেছিল রাগান্বিত হয়ে, যে বলতেছে যে আমি তোমার থেকে শ্রেষ্ঠ, সে বলতেছে আমি তোমার থেকে শ্রেষ্ঠ। এই জিনিসটা তো আপনি জানেন না। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ দেখাইছিল যে মানে অনেক হাজার হাজার ব্রহ্মা উনি তৈরি করে রাখছে, মিলিয়ন মিলিয়ন গড তৈরি করে রাখছে। এই জিনিসটা তো আপনি জানেন, অবশ্যই আপনি অবগত, যেহেতু আপনি সনাতন ধর্মের। হ্যাঁ, তো এখানে আপনার প্রশ্ন কি? একটা প্রশ্ন রাখবেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আপনি যদি ব্রহ্মাকে সৃষ্টিকর্তা দাবি করেন, তাহলে ব্রহ্মা হাজার হাজার ব্রহ্মা কৃষ্ণ কিভাবে বানাইলো? আচ্ছা আপনি কি মাল্টিভার্স থিওরিটা মানেন না মানেন না? মাল্টিভার্স বলতে কি, আমি আমার 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 হচ্ছে আমি যা দেখি না আমি তা মানি না। ও আচ্ছা, মানে মাল্টিভার্স আপনি পুরোই ইভেন থো প্রত্যাখ্যান করবেন। সরি ইন্টারাপ্ট, ইভেন থো যদি মাল্টিভার্স সত্য হয়, তাতেও মুক্তকণা হওয়ার যে প্রশ্নটা, সেটার অ্যান্সার কোথায় পাইলাম আমরা? অ্যান্সারটা দিয়ে হ্যাঁ, দেন আপনার মতো। অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। আপনার তো উত্তর এবার দেওয়া দেখুন। উচিত। আচ্ছা আপনি না মানলে, আচ্ছা না মানতে হবে ১ম এ আপনাকে। হ্যাঁ, তারপরে ধরুন বলুন। আমি মানি। নেক্সট, হ্যাঁ আচ্ছা, মানি, আমি আমি ধরুন। মানি না, ওনারা মানে ওনাদেরকে বুঝাই দেন, তাই তো হয়। হ্যাঁ, আচ্ছা সেটাই। প্রত্যেকটা আচ্ছা, প্রত্যেকটা একটা যে মিনিট, বেন ভাই, একটা মিনিট। আচ্ছা, মুক্তমনা ভাই, আপনার প্রশ্নটা আমি আরেকবার ক্লিয়ারলি শুনতে পারি? উনি হয়তো শুনছেন, আমি একবার শুনে নিই, ওনার অ্যান্সারটা এরপরে শুনবো। জি। আমার প্রশ্ন হচ্ছে, যদি মনে করেন যে ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে জি। ব্রহ্মা অহংকার করে কৃষ্ণের কাছে গেছে। কৃষ্ণ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ব্রহ্মা দেখাই দিছে যে আমি তোমার থেকেও মানে আরো অনেক তৈরি করে রাখছি, অনেক কিছু সৃষ্টিকর্তা তৈরি করে রাখছি। তো এখন কথা হচ্ছে, ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হয়, ব্রহ্মা যদি সব সৃষ্টি সেরা হয়, তাহলে কৃষ্ণ কিভাবে বা বিষ্ণু কিভাবে করছে এত মিলিয়ন মিলিয়ন ব্রহ্মা সৃষ্টি করে রাখছে? ওকে, ওকে, মানে খ্রিস্টই হচ্ছে যে অনেকগুলো ব্রহ্মা ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, অনেকগুলো ব্রহ্মা ক্রিয়েট করে রাখছে। এখন কথা হচ্ছে, এখানে সে বলছে এখানে সে ব্রহ্মাকে বলা বলছে যে হচ্ছে যে সুপ্রিম ক্রিয়েটর। হ্যাঁ, সে কিভাবে সে বলছে যে ব্রহ্ম হচ্ছে মানে সবকিছুর গড আর কি, সবকিছুর আচ্ছা, মানে সবকিছুর ঊর্ধ্বে। সৃষ্টিকর্তা আর কি, সৃষ্টিকর্তা। এখন সৃষ্টিকর্তা আর ভগবানের ভিতরে যে পার্থক্য বোঝে না, তার সাথে থেকে কিভাবে বলবো আমি? আচ্ছা বলেন, আপনার উত্তরটা বলেন ভাই। হ্যাঁ, জি, বেন ভাই, উত্তরটা বলে দেন। আচ্ছা যেহেতু মাল্টিভার্স থিওরি আছে, তো প্রত্যেকটা যে ইউনিভার্স আছে না, প্রত্যেকটা ইউনিভার্সের জন্য একটা ক্রিয়েটর গড আছে, সেটা হচ্ছে ব্রহ্মা। এখন এই আপনার এই প্রশ্নের উত্তর তো ওনারা দিবে, ওনাদের এটা আল্লাহ। না, না, এটা কি প্রশ্ন? দাঁড়ান ভাই, মুক্তমনা ভাই, এই যে এটা তো প্রশ্নের উত্তর না। ব্রহ্মাকে দেখা দিল, এটা অ্যান্সার কিভাবে হইলো আমাকে বলেন। আর আচ্ছা, এটা অ্যান্সার কেন হলো না বলুন? না, না, ওনার প্রশ্নটা এক্স্যাক্টলি কি ছিল? আপনি একটা রিপিট করবেন একটু কষ্ট করে? আচ্ছা প্রশ্নটা ওনার কি ছিল? ওনার ছিল হচ্ছে অতগুলো ব্রহ্মাকে সৃষ্টি করেছে, তাই তো? তো ওটাকে আচ্ছা ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলছে, এটাতে প্রশ্ন ওনার? নাকি কে শ্রেষ্ঠ এটা আচ্ছা, আপনি আমি জানতে চাইছেন? আমি কৃষ্ণ না ব্রহ্মা? প্রশ্নটা বলি, আপনি প্রশ্নটা আগে বুঝেন, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা, পুরা সৃষ্টির মানে কর্তা, যিনি যে যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মা যখন কৃষ্ণের কাছে যায়, তো কৃষ্ণ অলরেডি মিলিয়ন মিলিয়ন ব্রহ্ম ক্রিয়েট করে রাখছে, বানায় রাখছে, বুঝতে পারছেন? তো যদি ব্রহ্মাই সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে কৃষ্ণ কিভাবে এতগুলো ব্রহ্মা বানায় ক্রিয়েট রাখছে? করে। হুম, মানে ব্রহ্মাই যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে সে সৃষ্টি হইলো কিভাবে? কৃষ্ণ হ্যাঁ, যদি ও তারে আবার তার মতো মিলিয়ন মিলিয়ন গড কিভাবে কৃষ্ণ সৃষ্টি করছে, যদি সে সর্বশ্রেষ্ঠ হয় তাইলে? তাহলে এখানে সর্বশ্রেষ্ঠটা কে আসলে? আসলে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ নাকি ব্রহ্মা সর্বশ্রেষ্ঠ? আচ্ছা, আচ্ছা বুঝেছি। আচ্ছা কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ বলুন এবার। আচ্ছা, কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, আচ্ছা ঠিক আছে। তো আপনি এই জিনিসটা এতক্ষণ মানেন নাই, ঠিক আছে, এখন মানছেন, ভালো কথা। তো কৃষ্ণের কিছু দেখি আমরা, হ্যাঁ। যার ছিল 16,100টা যৌনদাসী, শ্রীমদ্ ভগবত মানে ভগবত পুরাণ 10:61। তারপর হচ্ছে 2 নাম্বার, বছরে 8 বছরের শিশু রুক্মিণীকে ধর্ষণ করে অজ্ঞান করে দিয়েছিল। তারপর হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্ম খণ্ড 112 থেকে 1 থেকে 10, 112, 1 থেকে 10। একটা করে যে বলছেন একটু দেখিয়ে দেবেন দয়া করে?
হ্যাঁ অবশ্যই, যে আপনি আপনি কি করেন, আপনার কাছে তো অবশ্যই বই আছে না? না, নেই অবশ্যই আপনি আমার কাছে। নিবেন। আমাকে আপনি আপনি আচ্ছা বই, PDF আপনি বই না থাকলে দিন আপনি তাহলে কি করেন, নিয়ে আপনি শোনেন ভাই, আমি তো স্ক্রিন শেয়ার করবো না, আমি তো আমার করবো না, আমি তো আপনাকে দেখাই দিতেছি, আপনি গুগলে নিবেন, বই তো নাই, আচ্ছা, আপনি আচ্ছা, গুগলে আচ্ছা, নিবেন। আমি প্রথমটা দিয়ে যাবো। যৌনদাসী কোন ক্ষেত্রে বলছেন? আপনি প্রমাণ করুন আগে। আচ্ছা কি করে, আচ্ছা ঠিক আছে, আমি জনদাসী বলা হচ্ছে কৃষ্ণর বউ ছিল কয়টা, ওয়াইফ ছিল কয়টা, এখন আপনি বলবেন যে যে একটা অসুর আচ্ছা, 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 একটা শুনুন, শুনুন, জনকে, শুনুন। বউ মানে কি যৌনদাসী? হ্যাঁ এটা আপনি যদি এটা যদি আপনি করেন, তাহলে মুসলিমদেরকে মানে বলতে পারেন যে মোহাম্মদ এতটা বিয়ে করছে, এতটা করছে, দাসী সেক্স করছে, যাই বলছে, তাহলে আপনি কৃষ্ণকে জনদাসী বলতে পারবেন না কেন? আচ্ছা, যদি মানে মোহাম্মদের আপনি গালি দিতে পারেন, তাহলে আপনি কৃষ্ণকে কেন গালি দিবেন না? কারণ মোহাম্মদজিকে আমরা গালি দিই কারণ উনি একজন 9 বছরের বাচ্চা মেয়ের সঙ্গে করেছিলেন সেক্স। আচ্ছা ঠিক আছে, 9 বছরের বাচ্চা তো 8 বছরের রুক্মিণীকে কিভাবে দর্শন করে অজ্ঞান করছে কৃষ্ণ? প্রমাণ দিতে হবে। হ্যাঁ, প্রমাণ হচ্ছে যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, কৃষ্ণ জন্মখণ্ড 112, তারপর সে 1 থেকে 10 খণ্ড, আপনি পড়েন, বের করেন, গুগল দেখেন। ওখানে আমি রুক্মিণীর নামটা পাইনি, একটু দয়া করে দেখি নেবেন? আপনি আপনি কেন রুক্মিণীর নাম পাবেন না? আমি পাইলে আপনি কেন পাবেন না? আপনি গুগলে দেখেন, আপনি সার্চ দেন, না, না, এখন আমি সার্চ দেন। আমি পাইনি তো। আপনার রেফারেন্স ভুল তো। রেফারেন্স ভুল থাকলে কি করে পাবো? আমার কোনো রেফারেন্স ভুল নাই ভাই, আপনি দেখেন, আপনি মিলে আরে দেখেন, আমি পাবেন। পাইনি বলছি, তো আপনি মানছেন না। আচ্ছা আমি পাইছি আচ্ছা, কিভাবে পাইলি? ক্লেমটা আপনি করছেন, আপনি দেখাবেন। আপনি অবশ্যই, আমি তো আপনার রেফারেন্স দিয়ে দিছি। না, আপনাকে শো করতে হবে। আমি আরে আপনি এটা করেন। আচ্ছা ভাই, কেউ আছেন, আপনি একটু গুগল সার্চ দিন তো আমার রেফারেন্সটা ঠিক আছে কিনা। বলেন তো ভাই, বলেন, আপনি বলেন, আমি একটু দেখি, আমি বলেন। বলছি যে 8 বছরের শিশু রুক্মিণীকে ধর্ষণ করে অজ্ঞান করে দিয়েছিল কৃষ্ণ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, কৃষ্ণ কৃষ্ণখণ্ড 112, 1 থেকে 10 নম্বর অধ্যায় আর কি। ব্রহ্মপুত্র পুরাণ, তাই না? ওকে, হুম, এটা কোন খণ্ড? আচ্ছা, এখানে চলে আসছে অলরেডি। এটা কৃষ্ণ হয়তো জন্মখণ্ড। হ্যাঁ, এটা শান্ত ভাই। তারপর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে বৃদ্ধা মহিলা আর কি, কুব্জাকে ধর্ষণ করেছিল, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কৃষ্ণ জন্মখণ্ড আচ্ছা, 72 আমার অধ্যায়। কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার, ক্লিয়ার। এই যে দেখেন, তার বয়স কত ছিল, 16 নাকি 8, এটা নিয়ে আমাদের এখানে একটা লেখা আছে। তো ওইখানে সুন্দর করে আছে যে মানে তারা যে অনুবাদ জালিয়াতি করে এটাকে পরে 16 বানাইছে, কিভাবে কি করছে এগুলো সবগুলো এখানে আছে। তো হিন্দু স্কলারদের মধ্যে হরিবংশের বিষ্ণু পর্বের গ্রহণযোগ্যতা কতটুকু, তো মানে এখানে শোনেন ভাইয়া, এখানে হচ্ছে হ্যাঁ, গুগলে হচ্ছে আপনি এটা করা যায়, আপনি যদি ওল্ড যে পুরনো যে বুকস আছে ওই বুকস গুলো যদি দেখেন, তাহলে 8 বছরই পাবেন। একেবারে ওটা বই থেকে, যে দেখেন হিন্দু ধর্মের একদম বই থেকে ছবি নিয়ে আমরা এখানে আমাদের বাইরে এখানে লিখে রাখছি। হ্যাঁ, তো দেখাচ্ছি দেখেন। হিন্দুরাই বলছে যে মানে তার বয়স ছিল হচ্ছে যে আপনার কত ছিল সেটা। তো এখানে একটা জালিয়াতি করে তারা হচ্ছে যে কি আপনার হচ্ছে যে এই যে দেখেন পাঠক, আমরা সংস্কৃতি থেকে শ্লোকটি দেখতেছি। সংস্কৃতির মধ্যে শ্লোকটা এটা হচ্ছে যে দেখেন তমরষ্ট নয়ানাফঙ্গি, মানে কি এগুলো তো বুঝি না ভাই আমি। যাই হোক, তো এখানে দেখেন শি ওয়াজ ওই যে ওয়াজ 16 ইয়ার্স ওল্ড, এই যে শি ওয়াজ 16 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে কি জালিয়াতি করে এখানে ভুল অনুবাদ করে এরা দেখাইছে। হ্যাঁ, তো এবং হচ্ছে 36 নম্বর শ্লোকে 16 তো নয়ই, বরং 16 জাতীয় কোনো শব্দ নাই। মানে যে শ্লোক থেকে তারা 16 দাবি করে, সেখানে আসলে এরকম কোনো কিছু নাই। এটাও এখানে আছে। তারপর হচ্ছে যে মোট কথা এখানে এই লেখাটা পড়লে আপনি পুরাপুরি পেয়ে যাবেন যে এখানে দেখেন, এখানে যে বলা হচ্ছে দ্য ট্রান্সলেশন অফ হারাবিমাস ইউজড হার ক্লেমিং রুকমনি ওয়াজ 16 ডিউরিং ম্যারেজ ইজ ইনকারেক্ট, এবং এটা তাদের আচ্ছা, মতে হচ্ছে যে শান্ত ভাই, শুনুন। ভাই আমি শেষ করি ভাই। আমাকে শুধু এইটুকু দেখান যে ওখানে 18 মানে 8 বছর ছিল, ওই ভাই এখানে অবস্থায় ওনার সেক্স হয়েছে, এটা আপনারা দেখান। তো ওই যে 8 কেসে ইয়ে লাগাইছেন তো ভাই, তাই না? ওই যে তাহলে ওখানে এখানে 16 তো ইনকারেক্ট দেখাচ্ছে, আমি তো আর দেখছি, আমি বই থেকে দেখছি, আমি কোনো আপনার মন গড়া কাহিনী বলি নাই ভাই। আমি দেখেন দেখেন আমার নামের পাশে বয়স এক্স বয়স ভাই, আরে ভাই দেখাচ্ছি, একটা বই করেন না। ওটা ফেক না, ওটা সত্যি। একটা বই করেন ভাই। হিন্দুদের বৃহত্তম পুরাণ হলো স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণ উল্লেখ কি আছে দেখেন। as time passed on she became a girl of 8 years old. এই 8 years old, ও গ্রেট কিং, মাই ডটার হ্যাজ কাম টু দ্য এজ অফ 8 years. তো এখানে দেখেন মানে এই বয়সটাতে বা বাংলা অনুবাদে দেখেন রামকি কালক্রমে 8ম বর্ষে পদার্পণ করলেন। এই 8ম বর্ষে তার মানে কি বিয়ে হয়, আমার কোন 8ম বর্ষে পদার্পণ করিয়াছেন। অন্য প্রকাশনী থেকে আছে দেখেন, এখানে দেখেন অনন্তর এটা কি রানমিকে নাকি বলেন আপনারা, যাই হোক কালক্রমে 8ম বর্ষে পদার্পণ করলেন। এদিকে ভূপতি ভাই এখানে খুবই মানে বুঝে যাচ্ছে, আমি আসলে পড়তে পারতেছি না, মানে খুবই ঝাপসা দেখা যাচ্ছে। তো এখানে দেখেন এই যে আরো এখানে খুবই স্পষ্ট লেখা আছে দেখেন।
এই যে এসব তখন অনেকে অবলোকন করিয়া সর্কর্ষণকে কহিলেন তাত। এটার মানে কি আমি জানি না, বাট পরবর্তীতে এগুলো ব্যাখ্যা করা আছে, এগুলো আপনারা ভালো করে বুঝেন এই শব্দগুলা, মানে আপনাদের সংস্কৃতের শব্দগুলা। তারপর দেখেন আরেকটা হচ্ছে যে অবস্থা, মানে আপনাদের যে পুরাণের মধ্যে লেখা আছে সেটা হচ্ছে যে এই যে দেখেন রান্মিকের বিষয় বলতেছে এখানে। তো এখানে বলা আছে যে তখন রজদর্শন হয় নাই, নিতম্ব দেশে স্বর্ণকঞ্চি অর্পিত ছিল, ও স্তন উদ্দীর্ণ হইতেছিল মাত্র, এবং চক্ষুকুণ্ডলের ভয়ে ভীত হইয়া, মানে তখন মাত্র তার, মানে তখন রজদর্শন মানে কি, মানে আপনাদের যে পিউবার্টি যেটাকে আমরা বলি সেটাই তো নাকি ভাই? পিরিয়ড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সেটাও তখনও হয় নাই, মানে যখন বিয়েটা হয়েছে, এবং তার স্তনও তখনও হয় নাই, উঠে নাই, মানে তখন উঠতেছিল মাত্র। তারপর দেখেন এবং হচ্ছে যে এখানে বিয়ে ও সহবাস এসেছে যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি লেখা আছে দেখেন। এখানে লেখা আছে she was not yet fully developed and had just Attained puberty. puberty। হ্যাঁ, মানে মানে তখন সে ডেভেলপ হয় নাই, মানে জাস্ট এই প্রবেশ করতেছিল পিউবার্টিতে এরকম। তারপর she had, আমি মার্কগুলো পড়ি, she was absent at the idea of the sexual intercourse। হ্যাঁ, ভালো করে দেখেন, আরো দেখেন, লর্ড কৃষ্ণা committed sexual intercourse with her at an auspicious moment। auspicious moment মানে কি আতিক ভাই, এটা আপনার জানা আছে? মানে যখন সে আসলে যে ওই পরিপক্কতা আসলে তার হয় না আর কি। দ্য গডলেস রুনুকি ওয়াজ ফিল্ড উইথ, কোনটা ভাই? আচ্ছা, এটা মঙ্গলজনক, এটা একটা শুভ অবস্থায় বলা হয় আর কি, স্পেসিয়াস মোমেন্ট। জি। হ্যাঁ, তো তারপর এখানে আরো আছে দেখেন, এখানে আরো অনেকগুলো আছে। তো মানে এখানে মোট কথা অনেকগুলা বই থেকে, একেবারে তাদেরই হিন্দু ধর্মের অনেকগুলো বই থেকে এই জিনিসটা লেখা আছে যে অপরিপক্ষ, যার কোনো পিউবার্টি হয় নাই, কিছু হয় নাই, সেই মেয়ের আচ্ছা, এই জিনিসটা তো দেখলাম আমরা, ঠিক আছে। আমার পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ দাদা, তো এখন কথা হচ্ছে আচ্ছা, আমি 3 নাম্বার। এখানেই থাকবো। আরেকটা বিষয় বলে দিই ভাই, একটু শুনুন, আরেকটা বিষয় বলে দিই। আপনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিষয়টা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বিয়েটা হইছে, বিয়ের সময় তিনি ছিলেন না, তখন শুধু মৌখিক চুক্তি হয়েছে, কিন্তু বিয়েটা বাস্তবায়ন যখন হয়েছে 9 বছর বয়সে, তখন তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন, তিনি নিজে ওই সময় অলরেডি তিনি পিউবার্ট হয়ে গেছিলেন, এবং তিনি ফিজিক্যালি এবং মেন্টালি মানে ফিট ছিলেন, এটা তার নিজের স্বীকারোক্তি আছে। এবং আরো ওই সময়টা এই এজটাতে খুবই কমন ছিল, এটা ওই সময়ের অনেক ইতিহাসবিদ্যা থেকে পাওয়া যায়। ওই সময়টাতে ওই এইজটাতে আপনার মেয়েরা পিউবার্টিতে বা তার ফিজিক্যাল ম্যাচুরিটিতে পৌঁছে যায়। কারণ ফিজিক্যাল ম্যাচুরিটি আসলে সমস্ত দেশে এক এইজে আসে না, এটা এক এক দেশে এক এক সময় এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মানে আপনার যে খাদ্যাভ্যাস, জলবায়ু, অনেক কিছুর উপর নির্ভর করে। তো আরবে এটা অনেক আর্লি হতো, এটা সত্য, এটা ইতিহাস থেকে প্রমাণিত। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিজের হাদিসই আছে এখানে, যে উনি নিজে বলছেন যে উনি পরিপক্ক ছিলেন, বা মহিলা 9 বছর পদার্পণ হলে মানে মহিলা হয়ে যায় নারীরা। হ্যাঁ, এটা ওনার নিজের কথা। সুতরাং আপনি এটা মিলাতে পারবেন না। আপনার ধর্মগ্রন্থের আপনার কৃষ্ণ যেখানে একটা অপরিপক্ক মেয়ের সাথে সহবাস করছে, তো সেখানে আপনি তো এটা বলতে পারেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অপরিপক্ক মেয়ের সাথে করছে, বরং ইসলামের বিধানই হচ্ছে এটা। ভাই শেষ করি ভাই, ইসলামের বিধানই হচ্ছে কোনো মেয়ে যদি অপরিপক্ক থাকে, এটা ইসলামেরই বিধান। কোনো মেয়ে যদি সহবাসের জন্য ফিজিক্যালি মেন্টালি যদি ফিট না থাকে, তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করা হারাম, তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। হ্যাঁ, বিয়ে হতে পারে, মৌখিক চুক্তি হতে পারে, তবে সেই বিয়েটা ওই মেয়েটা চাইলে বাতিল করে দিতে পারে যখন সে পরিপক্ক হবে, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনের মানে শ্বশুরবাড়িতে যাওয়ার আগেই সেই মেয়েটা চাইলে বাতিল করে দিতে পারে। পিতামাতা চাইলে, যদি কোনো কল্যাণ থাকে, কোনো জরুরি অবস্থায় পিতামাতা চাইলে কি ছোট মেয়েকে বিয়ে দিতে পারে, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো ফিজিক্যাল ইন্টারকোর্স হবে না। ফিজিক্যাল ইন্টারকোর্সটা কখন হবে? যখন মেয়েটা ফিজিক্যালি মেন্টালি পারফেক্ট হবে, মানে ফিট হবে। এবং ওই মেয়েটা যদি যখন সে ম্যাচিউর হবে, যখন প্রাপ্তবয়স্ক হবে, ওই সময় চাইলে সে ওই সংসারে না গিয়ে সেই বিয়েটা বাতিল করে দিতে পারে। হ্যাঁ, সুতরাং এই দুটাকে মিলালে তো হবে না ভাই, আপনাদের একটা মানে আবার এগুলো তো আছে ভাই, কৃষ্ণ তারপরে যে গোপীদের কাপড় নিয়ে চলে গেছে, হ্যান এগুলো তো না বললাম। তো যাই হোক, আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে আমি নোট করে রাখছি। তো আমি কি কারণে আমি সনাতন ধর্ম ত্যাগ করছি, এই জিনিসটা আমার তো অবশ্যই জানা আছে না? আমি তো একটা লজিক দেবো যে কারণে আমি সনাতন ধর্ম থেকে বিতাড়িত হয়েছি। বাট আমি শুনুন না, আমি একটা কথা জানতে চাই। মানে একজন যদি 8 বছরের আচ্ছা, কৃষ্ণর বয়স কত ছিল ওটা আমাকে দেখাবেন একটু দয়া করে? কৃষ্ণের বয়স কত ছিল দেখেন। কৃষ্ণের বয়স কেন ভাই? কৃষ্ণের বয়স যত হোক না কেন, আপনাদের এটা কি রানমিকি নাকি ভাই? মানে এই উচ্চারণটা কি? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? রুকমণি যে মানে আপনার হচ্ছে যে ফিজিক্যালি ফিট ছিল না, এটাই তো হচ্ছে এখানে বিষয় ভাই। সে তার যারা বিয়ে করছে তার বয়স কত, এটাই ম্যাটার করে না তো ভাই। কেউ যদি 18 বছর বয়সে ফিট হওয়ার পরে সে যদি 40 বছর, 50 বছর, 60 বছর কারো বিয়ে করে, এটা তো আমার কোনো সমস্যা নাই, তাই না?
কারণ ভাই দুইজনের এখন কথা আমি তো আচ্ছা, এখন আপনার রেফারেন্সটা কতটা কার পাবলিশারে জানতে পারি? কোন পাবলিশারে? ভাই ওই যে এখানে তো আমরা দেখালাম অনেকগুলো কিতাবের নাম দেখে দেখে আপনাকে দেখাচ্ছি, তাই না? আচ্ছা, আপনারটা অথেন্টিক কিনা সেটাও তো আমার প্রশ্ন। আর কোনটা আমি অথেন্টিক? জানবো দাঁড়ান। আপনাদের আপনি স্কলাররা এগুলো লিখছে ভাই। না, আর না, আপনি আমার কেন মনে হয় না authentic আপনার বলতে authentic। পারবেন? আমি চেক করিয়ে তারপর পরের দিন আপনাকে হিন্দুদের উত্তর সাথে দেবো। ভাই কথা বলতে গেলে একটাই রায়হান ভাই সমস্যা। সাউন্ড বাড়ান। সাজ্জাদ ভাই, হ্যাঁ, বলেন। আমি আচ্ছা, ছোট একটা কথা বলি। আমি বলি ভাই আপনার অবশ্যই আমাদের জানার অধিকার আছে। রায়হান ভাই যে কথাটা বলবেন ওইখানে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার কিন্তু অবশ্যই জানার আমাদের অধিকার আছে। আমরা আপনাদের ডিবেটে আসি কি জন্য? সত্যটা জানার জন্য, ঠিক না? আর আপনি যদি আমার মানে যুক্তির যদি যথাযথ অ্যান্সার দিতে না পারেন তাহলে তো এটার কোনো মানে হইল না। আচ্ছা ঠিক আছে, রামিক বলছে আমি জানি না, উনি অবশ্যই সামনে অ্যান্সার দিব ভাই। আচ্ছা মুসাফ ভাই কিছু আচ্ছা, একটা বলবেন? উনি হচ্ছে আচ্ছা বেন হচ্ছে আপনার মানে জিজ্ঞাসা করছে আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখে স্বীকার করছে যে উনি পরিপক্ক বা উনি যত মেন্টালি ফিট আছে বা শারীরিকভাবে ফিট আছে, এই জিনিসটা রেফারেন্স আপনি কোন পাবলিকেশন থেকে আনছেন? এটা আমাদের হাদিসে আছে ভাই, কোনো পাবলিকেশন না। আমি তো ভাবছি যে উনি বলতেছে যে ওনার যেগুলো দেখাইছে এখানে, মানে ওনাদের না, ধর্মগ্রন্থে ওগুলো কথা বলতেছে, উনি কোন পাবলিকেশন থেকে দেখাইছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বেন দাদা আমি কি আবার প্রশ্ন করবো আপনাকে? হ্যাঁ, আচ্ছা মুসাফ ভাই মনে কিছু বলতেছেন দাঁড়ান। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে বিদ্যা কুজ্জাকে ধর্ষণ করেছিল? ব্রহ্মবৈবর্ত পুরাণ, কৃষ্ণ জন্ম, খণ্ড ৭২ অধ্যায়। আপনি যদি দেখতে চান তো সেক্ষেত্রে আবার উনি স্ক্রিন শেয়ার করে সার্চ দিয়ে দেখা দিবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি এটা প্রমাণ করতে পারবেন যে কুবজার এই কৃষ্ণের মধ্যে কোনো মানে ইয়ে ছিল, মানে কোনো সম্পর্ক ছিল না, অবৈধ সম্পর্ক ছিল, এটা দেখাতে পারবেন? হ্যাঁ, ওইটা তো আপনার বইয়ের ভিতরে যা লেখা আপনি তো এটাই বলবো। আমি কিভাবে আপনাকে কি করব? আমি কেন আপনাকে মানে দিব, না, লজিক দেখাতে দিব? হবে, দেখাতে হবে। আপনি আপনার যে বলছেন আপনার ধর্ষণ, আপনার শোনেন, আমি আপনার ধর্মীয় বইয়ের ভিতরে কি লেখা ওইটা আপনার যে ঋষি মুনিরা লিখছে তারা বলতে পারবে। আমি কেন? আমি তো জাস্ট পড়বো। তো আপনি যদি আপনার আপনি দাবি আচ্ছা, করছেন, আপনি দাবি আমি করছেন, দাবি আপনি করছি প্রমাণ না। পেশ আমি করতে আমি হবে না। আমি আমি দাবি প্রমাণ করছি না। পেশ আমি দাবি করতে করছি না। দিতে শোনেন, হবে। আপনি শোনেন, আমি বলছেন তো, আমি বলছেন তো, আপনি ক্লেম তো রাখছেন। আপনার শোনেন ভাই, আমি বলি আপনার ধর্মগ্রন্থে কি আছে ওই জিনিসটা কোনো কিছু দাবি করার কোনো সক্ষমতা অধিকার আমার কোনো কিছু না। আমি যদি আপনার ধর্মগ্রন্থ বিকৃত করি আপনি কি মানবেন? এটা মানবেন কি না আপনি অবশ্যই বলেন? মানবো না। তা আপনি যদি না মানেন তাহলে আপনার ধর্মগ্রন্থের ভিতরে যা লেখা আছে আপনি সেটা মানতেছেন না কেন? একদমই লেখা নেই। আমি আরে আমার কাছে এখন প্রুফ নেই। আমার আপনার কাছে যদি প্রুফ লেখা নেই, কিন্তু আমি শোনেন, যতদূর জানি যে আপনার কাছে শোনেন, শুনে নিন। আপনার যদি মনে হয় লেখা নেই তাহলে গুগলে সার্চ দিক, সমস্যা কি? এই তো উনি দেখা দিচ্ছে মাত্র, আবার সার্চ দিয়ে দেখা দিবে, সমস্যা কি? আচ্ছা মুক্তমান ভাই, বেন ভাই একটু আগে বলছিলেন যে এটা নাই, এটা দেখেন নাই। মূলত আপনি এগুলো দেখেনই নাই। এখানে কিন্তু নাই বলার পরেও কিন্তু এখানে শান্ত ভাই এটা দেখাই দিছে যে এগুলো এখন আছে। ভাইয়া আমি আচ্ছা, আমার শোনেন ওটা আমি বলি অথেন্টিক না। আমি তো বলছি ওটা অথেন্টিক না। আমি ওটা চেক আপনি করবো, তবে আমি মানবো ওটা অথেন্টিক। অথেন্টিক ভাই প্রুফ করে আপনি দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি Related আপনি related আপনি প্রমাণ করেন। বেন ভাই আপনি প্রমাণ করেন যে আপনাদের কোন শাস্ত্রের ভিতরে লেখা আছে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ, তারপর হচ্ছে কোন শাস্ত্রে লেখা আছে গরুর গোবর খাওয়া যাবে, গরুর মূত্র খাওয়া যাবে, আর কোন শাস্ত্রে লেখা আছে গরুর মূত্র খাইলে আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। এখন এই জিনিসটা আপনাদের বাবা ভাগেশ্বর ধামও কিছুদিন আগে বলছিল। আর রিসেন্টলি দেখলাম বাংলাদেশের ভিতরে লউডাসুরের পূজা হইতেছে, যে অসুর ছিল অসুরের পূজাও তারা করতেছে। এই জিনিসটা কেন করতেছে? লউডাসুর কে ছিল? আহ, ওনাদের ইচ্ছা, ওনার পুজো করছে, আমরা কি বলতে হ্যাঁ, পারি? না ওনাদের ইচ্ছা হবে কেন? এখন আপনি বা আমি বললাম যে আমার ধনটা আপনি পূজা করেন, আপনি করবেন নাকি? আপনার ইচ্ছা হলেই করবেন? এটা তো কোনো ধর্মীয় রীতিনীতি হতে পারে না ভাই। এখন যদি মানুষ যাকে তাকে পুজো করে, তো আমরা কি করতে পারি? এটা তো আপনাদের মানুষ যাকে তাকে পূজা করবে, এটা তো আপনার সনাতন ধর্মীয়। যদি আপনি আমি আচ্ছা, শোনেন আমি কোনো বলি, গ্রন্থে লেখা আছে? কোনো আমার গ্রন্থে কথা লেখা আছে? আমি গ্রন্থ না, আমি আপনাকে ডাইরেক্ট আমি পিকচারে দিব, আপনার সমস্যা নেই। পিকচারে আমি পিকচার স্ক্রিন দিয়ে শেয়ার কিছু করে হয় দেখা না, দিব। পিকচার দিয়ে তো কিছু প্রমাণ হয় না দাদা, পিকচার দিয়ে তো কিছু প্রমাণ হয় না। এখন পিকচার দিয়ে যদি প্রমাণ না হয়, আমি তো মনে করেন যে আমি নিজের ফোনে তোলা যদি পিকচার কিছুদিন যদি আগে আপনি প্রমাণ করতে পারেন, আচ্ছা যদি আচ্ছা আপনি বেন ভাই, প্রমাণ ওয়েট করতে ওয়েট পারেন ওয়েট যে ওয়েট এটা মিনিট। ধর্মগ্রন্থে ওই আমি পুজোটার আশা করি উল্লেখ ক্লিয়ার আছে, হয়েছে। তবে বেন আমি ভাই একটু মানবো। থেমে যান, একটু থেমে যান লিসেন। এখানে মুক্তমনা ভাই যে দাবিগুলো করতেছে সেগুলোর অনেকাংশ আমরা দেখাই দিচ্ছি। বেন ভাই এগুলো দেখাইতে পারতেছেন না, এটার অপোজিটটা বা এটা নিজেও। তো আপনার যেহেতু মনে হচ্ছে আমরা আগে ওই পিছনে ফিরি, আদারওয়াইজ না হলে ওই এক জায়গায় আটকে যাচ্ছি। উনি তো প্রিভিয়াস যে আলাপের সঙ্গে একমত না। তো শান্ত ভাই আপনি কি স্ক্রিনটা একবার শেয়ার করতে পারেন? ওই একই লেখাটা? হ্যাঁ, ওই একই লেখাটা একটু শেয়ার করেন এটা। এটা কি আপনি কি আপনি কি কিছু দেখাবেন? তাহলে একটা কাজ করেন, আমি লিংক দিচ্ছি, আপনি অন করে হ্যাঁ, আমাকে লিংকটা দিয়ে দেন।
আমাকে লিঙ্কটা দিয়ে দেন। উনি যেহেতু বলতেছে এটা অথেন্টিক না, আমরা দেখি যেটা কার লেখা বা কিসের, বা ওনার কাছে ভাই এখন অথেন্টিক অথেন্টিক লেখা যদি না থাকলে হয়, আমার কথা হচ্ছে অথেন্টিক যদি না হয় তাহলে অথেন্টিক কোনটা সেটা উনি নিয়ে আসুক। সেটাই তো দেখাবে। আমরা সেটাই তো ওনার কাছে চাইবো হ্যাঁ এখন, যে অবশ্যই। অথেন্টিক কোনটা এটা আপনি নিয়ে আসেন কষ্ট করে, আমরা দেখি। যেহেতু আপনিও দেখেন কিন্তু আপনি তো সেগুলো পড়ছেন বা দেখছেন। আমার কাছে আসলে আমি যে কিছুক্ষণ আগেও লাইভে আসছিলাম, তখন আমি যে প্রশ্ন করলাম সূরা আল-আহব নিয়ে আপনাদের, ঠিক আছে, কেন ধ্বংস করা হয়েছে, আপনার প্রশ্নটা দিয়ে দিয়েছেন, এত তো কাবজাব ছিল না ওইখানে, তাহলে উনি কি কেন মানতেছেন না এই জিনিসগুলো? আমি তো ওনাদের ধর্মেরই একজন ছিলাম অতীতে। আচ্ছা আমরা দেখি ওই ওনাদের, আচ্ছা এগুলো তো সব আচ্ছা ওয়েট, আমি স্ক্রিনটা শেয়ার দিই। শেয়ার স্ক্রিন। আমরা ওই যে রেফার ফুটনোটস এর দিকে চলে আসছি, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, বিষ্ণু বিষ্ণু পর্বের অনুবাদটা হচ্ছে কে এস রামচরণের, এটা এখানে পাওয়া যাবে আই গেস, ক্লিক করলে। আচ্ছা আমি অন্য জায়গায় চলে গেছি, এটা আপনারা পাওয়া যাবেন। যাই হোক, এগুলো হচ্ছে মূলত আপনাদের লোকজনেরই অনুবাদ, ট্রান্সলেশন বা বুক। এটা আমাদের কোনো কিছু না। এটা হচ্ছে যে স্কন্দ পুরাণের যে ইয়াটা পার্ট 15 বুক 5 খণ্ড হচ্ছে 3 চ্যাপ্টার 142 ভার্স হচ্ছে 16 থেকে 27 পেজ নাম হচ্ছে 405। এটা হচ্ছে মতিলাল বানারসি দাস পাবলিশার্স পিভিটি দিল্লি। তো এটা হচ্ছে দিল্লি থেকে পাবলিশড হওয়া। আর এটা যদি আপনার কাছে অথেন্টিক না হয়, বা এই বিষয়গুলো যদি আপনার কাছে অথেন্টিক না হয়, তারপর রাম পুরাণ এগুলো যদি অথেন্টিক না হয়, যেগুলো হচ্ছে আমাদের প্রকাশিত না অফকোর্স, সেই ক্ষেত্রে কোনটা অথেন্টিক সেটা একটু কষ্ট করে বেন ভাই নিয়ে আসেন, যাতে করে আমরা অথেন্টিক কোনটা সেটা দেখে এরপর ভাই আমরা যাচাই করতে পারি। আপনারা হচ্ছে গিয়ে গুগলে দেখতেছেন, আর আমি পুরোনো যে বইগুলো আছে গুগল বইয়ের না, ভিতরে দেখছি। মুক্তমানা ভাই, এটা গুগল না, এটা হচ্ছে মানে একটা রিসোর্স আর কি, লিখে আচ্ছা রাখছেন যাই আমাদের হোক, ভাইয়েরা কালেক্ট করে। তো যাই হোক, এখানে নোট পুরো থেকে কোনটা নিচে, কোন বই থেকে কোন আলাপটা নিয়ে আসে সবগুলোই দেয়া আছে। যদি ভাইয়ের মনে হয় এখানে বেন ভাই দাবি করতেছেন আচ্ছা, এগুলো মুক্তমানা ভাই চাইলে authentic, আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? ভাই কোনটা আমি কোনটা স্ক্রিন শেয়ার, আমার হচ্ছে এভাবে নোট করা আছে যে আমি কোন শ্লোকটা কোন অধ্যায়টা নিচ্ছি, আমি জাস্ট আমার নোটপ্যাডের ভিতরে লিখে রাখছি। এই কারণে আসলে আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি কারণে সনাতন ধর্ম ত্যাগ বলেন করলেন, আর তা কি। আমরা তো মানুষ, তো আমরা তো ভুলে যাই সবকিছু, ঠিক না? আমরা তো সবকিছু মনে থাকে না। তো আমি হচ্ছে নোট করে রাখছি আমার নোটপ্যাডের ভিতরে। আপনি হচ্ছে সার্চ দিয়ে দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আমি যদি আপনি গুগল আছে বা আপনাদের বই আছে, যদি একটা শ্লোক যদি আমি এদিক ওদিক বলি, তাহলে আপনি যদি আমাকে মেরে ফেলতে চান আমি রাজি আছি, কোনো ব্যাপার না। এখন এখন এটা হচ্ছে বেন ভাইয়ের যে বেন ভাই এটাকে অথেন্টিক না, যে এই যে পাবলিকেশন গুলো এগুলো কি ফলস কিনা, বা এই প্রকাশনাগুলোকে আপনি বাতিল করে দিবেন কিনা, বা এস রামচরণ যারা যারা আছেন অনুবাদক এদেরকে বাতিল করে দিবেন কিনা, সেটা হচ্ছে দেখার আচ্ছা, বিষয়। রাহুল ভাই চলে আসছে। হ্যাঁ, রাহুল রাহুল স্যার ভাই এখন চলে উনি এসেছে। আরো একদম দেখাবে সবকিছু। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহুল ভাই। হ্যাঁ, সালাম আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जटाटवी गलत जले प्रभो पावती उच्छले। मैं আহ सिर्फ बात हूँ, ठीक है। হ্যালো হ্যালো রাহুল ব্রাদার বাবু, আপনি তো শিরক করে দিলেন নাকি? हेलो। ভাইয়া, রাহুল 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 দাদা মনে হয় আমাদের ধর্মের ছিল আগে, হ্যাঁ, মেবি। রাহুল ভাই শোনা যাচ্ছে আপনাকে। জি, আমাদের এই যে রাহুল, আপনি কি ডিসকাশনটা শুনতেছিলেন নাকি? না, আমি সবেমাত্র স্টেজ থেকে নামলাম প্রোগ্রাম করে, দিয়ে গাড়িতে উঠলাম, দিয়ে শুনছি যে এখানে আপনারা কি নিয়ে আলোচনা করছেন, মনে হলো যে যুক্ত হওয়াটা উচিত মনে হচ্ছে, তার জন্য আসলাম। তো আমি প্রিভিয়াস কোন আলোচনা শুনিনি, এক মিনিটও শুনিনি, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাও জানি না। আচ্ছা আমি বলি, আমাদের এখানে ওই যে বেন ভাই, হ্যাঁ, উনি এসে বলতেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 9 বছর বয়সী একটা মেয়ের সাথে বিয়ে করছেন। তো আমাদের এখানে আরেকজন এক্স হিন্দু ভাই আছে, তখন উনি বললো যে আপনাদের ব্রহ্মা তো হচ্ছে যে এই যে কি মনে কি মানে কি মনে ব্রহ্মা 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 হচ্ছে ইরে সরস্বতী রে করছে, মানে ওনার মেয়ে ছিল সরস্বতী, আর কৃষ্ণ হচ্ছে রুক্মিণী রে করছে। হ্যাঁ, রুকমণি সে 8 বছর বয়সে বিয়ে করছে। এখন আমাদের বেন ভাই গুলো মানতে যাচ্ছে না রাহুল ভাই, বুঝছেন? আমরা হচ্ছে ফ্রম মুসলিম স্ক্রিনশট দেখাইলাম, উনি বলতেছে এগুলো অথেন্টিক না, ইত্যাদি ইত্যাদি, এই আর কি। উনি নিজে অবশ্য কিছু দেখাতে পারতেছে না। আচ্ছা, আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল, যেটা আসলে অনেকক্ষণ ধরে আমি আচ্ছা আচ্ছা। ও আচ্ছা রাহুল ভাই, রাহুল, ব্যাপারও ছিল, এটা আপনাকে একটু ধরা দিই। সেটা হচ্ছে মানে কে মাত্র যাচ্ছে না, আমি ওনার নাম কি এখানে আমি তো দেখতে পাচ্ছি না, মোবাইল আছে। বেন হাসান ভাই একটা কথা বলেন, যে বেন ভাই উনি হিন্দু বয়স্ক সনাতনী। আচ্ছা, রাহুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ রাহুল ভাই, হ্যাঁ, বেন মানে ভাই, কে মানতে যাচ্ছেন ওনার নাম? বেন ওনার নাম হচ্ছে বেন, বিইএন বেন।
ফ্যান? ও আচ্ছা ফ্যান। হুম। দাদা আপনি কি মানে আপনার পজিশন কি, মানে আপনি সনাতনী না? হ্যালো, আর আচ্ছা আচ্ছা পজিশন বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে আপনার পজিশন, ধর্মীয় পজিশন কি, মানে সনাতনী না কি? অবশ্যই সনাতনী। ও আচ্ছা, মানে প্রিয় কট্টর তো? একদম কট্টর, কিন্তু একটা কথা জানি যে দিতে চাই, আমি বেদটা বেশি মানি। আপনি বেদ বেশি মানেন? আচ্ছা ওকে। তো শ্রীকৃষ্ণজি রুক্মিণীর সঙ্গে যখন বিয়ে করেছিল, রুক্মিণীর বয়স তখন 8 বছর ছিল, এটা তো আপনার কি অভিযোগ? কোনো অভিযোগ নেই, আমি তো বলছি এটা ঠিক করেছে। উনি তো এতক্ষণ মানতেছি কেন, আপনি এখন আবার বলতেছেন কেন যে কোনো অভিযোগ নেই? আপনি আপনি তখন তো তো এখন আপনি অস্বীকার বলছেন যে 8 করতেছিলেন। বছরের এগুলো সবগুলো হচ্ছে অথেন্টিক না। এখন না, ও না, ঠিক আছে, আমি সবগুলো মেনে নিলাম অথেন্টিক, কিন্তু এটা মেনে ঠিক নিয়েছে করেছে, চলুন। অথেন্টিক। আচ্ছা। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আর আপনি কি মতিলাল জানেন যে শুনেন, যেটা যেটা সব মুসলিমে যেটা পুরাণ দেওয়া আছে, স্কন্দ পুরাণ যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, অবন্তী খণ্ডে রেবা খণ্ডে যেটা আছে শ্রীকৃষ্ণের, তো ওইটা মতিলাল দিল্লি থেকে প্রকাশনী, ঠিক আছে, মতিলাল পাবলিকেশন ওটা দিল্লি থেকে। আর একটা আছে আমাদের কলকাতা থেকে, যেটা পুরাণ শাস্ত্রের মধ্যে সবচেয়ে অথেন্টিক পুরাণ, যেটা হিরণময় গোস্বামী থেকে শুরু করে সমস্ত মানে পুরাণ বিদগণ তারা রেফারেন্স কোট করে এবং অথেন্টিক, সেটা হচ্ছে নবভারত পাবলিকেশন, কলকাতা, 76D 7,01,000 মহাত্মা গান্ধী রোড প্রকাশনী। সে হচ্ছে নবভারত প্রকাশনী থেকেও তো দেওয়া আছে, আমাদের ফর মুসলিমে দেওয়া আছে। এছাড়া তো বাংলাতে তো অথেন্টিক কোন পুরাণ অনুবাদ কেউ করেন না আজ পর্যন্ত। যেটা পঞ্চানন তর্করত্নের অনুবাদ, স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডের রেবা খণ্ডে স্পষ্ট লেখা আছে যে 8 বছরে শ্রীকৃষ্ণ কিডন্যাপ করে তুলে নিয়ে চলে গেছে, নিয়ে গিয়ে রুক্মিণীকে বিয়ে করেছে, যেটাকে বলা হয়েছে রাক্ষসী বিবাহ। যেটা মনুসংহিতার 2য় অধ্যায় 33 নম্বর শ্লোকে স্পষ্ট লেখা আছে যে রাক্ষসী বিবাহ, যদিও এটা দৈব বিবাহ নয়, তবে এই বিবাহটা বৈধ হয়ে যায়। যদি আমরা মনে করি যে এই বিবাহটা মানে সঠিক না ইসলামী দৃষ্টিকোণ থেকে, রাক্ষসী বিবাহ যেটা, তো এটা তো কোনো মানে কারো তো সন্দেহ নাই ভাই, এটা নিয়ে কেউ, তার সঙ্গে কোনো হিন্দু স্কলাররাও বলে না রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করেছিল তার বয়স 6, হিন্দু স্কলাররা তো স্বীকার করে। না, আপনি বাল্মীকি রামায়ণ থেকে, আপনাকে চ্যালেঞ্জ রইলো, বাল্মীকি রামায়ণ থেকে প্রমাণ করুন যে সীতার বয়স ছিল 6। হ্যাঁ, বাল্মীকি রামায়ণে তো আছে রে ভাই। না, নেই তো, আপনি প্রমাণ করতে পারবেন না তো, আমি জানি তো। আচ্ছা, আমি তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি, আমি এই মুহূর্তে, আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন গাড়িতে আছি, হ্যাঁ গাড়িতে আছি, তো জি। এই মুহূর্তে তো দেখানো সম্ভব নয়, তারপরেও ফর মুসলিম সাইডে বাল্মীকি রামায়ণ থেকে রেফারেন্স দেওয়া আছে, হ্যাঁ বাল্মীকি রামায়ণ থেকে রেফারেন্স দেওয়া আছে, যেটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা। মানেন তো না মানেন না? হ্যালো বেন হ্যাঁ ভাই হ্যাঁ শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। আচ্ছা, বেন শুনতে দাদা, পাচ্ছেন শুনতে কিনা আপনি পাচ্ছেন? বলতে। আহ, হ্যাঁ, হ্যাঁ, বেন, বলুন, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। গীতা প্রেস গোরক্ষপুরের বাল্মীকি রামায়ণ মানেন তো, না ওটা মানেন না? হ্যাঁ, মানি। আচ্ছা, আর ওটা থেকে যদি দেখিয়ে দিই আমরা যে গীতা প্রেস গোরক্ষপুরের বাল্মীকি রামায়ণ থেকে দেখাবো আপনাকে। 3-7-3-3-47 থেকে 10, এটা হচ্ছে রামায়ণের অরণ্যখণ্ড, বাল্মীকি রামায়ণ অরণ্যখণ্ড। কাণ্ডে আছে, অরণ্যকাণ্ডে আছে। হ্যাঁ অরণ্যখণ্ড, তারপর হচ্ছে আমার কাছে এই 3-47 মুহূর্তে 3 আমি থেকে দেখি, 10। আমার কাছে না, ওনাকে আপনি বাল্মীকি এই রামায়ণ করেন থেকে দেখাবো, সমস্যা নেই। না, বাল্মীকি রামায়ণ তো বাল্মীকি রামায়ণ এটার থেকে রেফারেন্স হচ্ছে অরণ্যখণ্ডে, তারপর হচ্ছে 3.47.3 থেকে 10, 3 নম্বর জি। অধ্যায় 47 খণ্ড, 3 থেকে 10 শ্লোক। আচ্ছা, আমি বাল্মীকি রামায়ণ আমি একটা ইংলিশ ভার্সন এই মুহূর্তে আমি দেখাতে পারবো, ঠিক আছে? আমার স্ক্রিনটা একটু বড় করেন তো। ওকে, স্ক্রিনটা, দাঁড়ান, রাহুল ভাইকে সবার আগে নিয়ে তারপরে ওনাকে। হ্যাঁ হ্যাঁ, রাহুল ভাই, বড় করে দিচ্ছি। আচ্ছা, এটা যে বাল্মীকি রামায়ণ, এটা ইংলিশ ভার্সন আপাতত আমি দেখাচ্ছি এখন। এটা যে অরণ্যকাণ্ডে 47 অধ্যায় 3 থেকে 10। তো ভাই, আপনার কাছে বাল্মীকি রামায়ণ কি আছে বাড়িতে? এটা তো আমি মাত্র রেফারেন্স দিলাম। না, না, বাড়িতে নেই, আমি চেক করে দিতে পারবো। আচ্ছা আপনি চেক করেন, সমস্যা না, এটা তো আমি হ্যাঁ, রেফারেন্স দিয়ে দিলাম, এটা তো রাহুল দাদা, দাদা আপনাকে তো দেখার দরকার ছিল না, আমি তো আপনার রেফারেন্স দিচ্ছি। দাঁড়ান, দাঁড়ান, উনি রাহুল ভাই শেষ করুক। হ্যাঁ, বলেন রাহুল ভাই, বলেন। জি। তো আমরা যে রেফারেন্সটি ব্যবহার করছি সেটা বাল্মীকি রামায়ণ থেকে স্পষ্ট, অরণ্যকাণ্ডে 46 অধ্যায় 3 থেকে 10 নম্বর শ্লোক পড়লে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারলেন? হ্যাঁ, বেন ভাই কথা বলেন, মুখ বন্ধ হয়ে গেল কেন এখন?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমাকে আ আ রামায়ণ বালকাণ্ড সর্গ ৪৮ আর শ্লোক ৩ টা দেখাতে পারবেন? না, ওটা তো আপনি দেখাবেন, বার্ডেন তো আপনার উপরে। আ ঠিক আছে দেখছি। আচ্ছা বাল্মীকি ব্যান ব্রো, রামায়ণ। আমি কি প্রশ্ন করবো আবার? একটু আচ্ছা, অপেক্ষা করেন দ্বিতীয় ভাই। কথা আমি দ্বিতীয় কথা আমরা বলি আরেকটা, দ্বিতীয় কথা একটা বলি যে ভারতবর্ষের যে সংহিতা শাস্ত্র যতগুলো আছে, ঠিক আছে, যত সংহিতা শাস্ত্র আছে পরিষ্কারভাবে লেখা আছে মেয়েদের বিয়ের বয়স হচ্ছে ঋতু দর্শন হলেই তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। যদি ঋতু দর্শন যদি বাপের বাড়িতে করে তাহলে সে বাপ হচ্ছে পাপী এবং তার ভাই হচ্ছে পাপী, মানে দাদা। কেননা এবং বিয়ের বয়স আরেকটা জিনিস আমি দেখছিলাম যে মানে আপনার হচ্ছে যে যদি ইয়া হয়ে যায়, পিউবার্ট হয়ে যায় আর কি বিয়ের আগে, তাহলে তো জি পিউবার্টের রক্তগুলা তাদের বাবাকে তারপর কারে কারে জানি খেতে হয়। জি 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 মানে খেতে হয় বলতে গিয়ে এটা অভিশাপ, মানে এটা ডাইরেক্ট যে লিটারালি খাবে তা না। ও যে বাবার বাড়িতে যদি কোনো নারীর যদি রজদর্শন হয়ে যায়, তারপর যদি বিয়ে না হয়, না দেয় বাবা মা, তাহলে সেই ঋতু তার বাবা এবং তার ভাই খাবে। মানে খাবে বলতে গেলে এখানে জাস্ট একটা পানিশমেন্ট, এটা লিটারালি খেতে হবে তা নয়, মানে এটা তার খাওয়া উচিত। মানে শাস্তি হিসেবে। জি, এটা বিষ্ণু সংহিতাতে আছে 24 অধ্যায়ের হুম। 40-31 নম্বর শ্লোক। এবং এটা তার মানে রাহুল ভাই, মানে একটা মেয়েকে মানে পিউবার্ট মানে পরিপক্ক হওয়ার আগে বিয়ে না দেওয়াটা হচ্ছে অপরাধ, তাই তো? জি 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 মানে ঋতু দর্শন মানে তৃতীয় ঋতু দর্শনের মধ্যে দিতে হবে। মানে যেটা ব্যাস সংহিতাতে আছে যে মানে 3টা ঋতু দর্শন বাপের বাড়িতে পর্যন্ত করতে পারবে। মানে ঋতু দর্শন প্রথমটা মাপ আছে, বাপের বাড়িতে হতে পারে, দ্বিতীয়টা হতে পারে, কিন্তু তৃতীয় ঋতু দর্শনের আগেই, হুম হুম। পিউবার্টি হওয়ার আগেই, তৃতীয়বার রজস্বলা হওয়ার আগেই সেই মেয়েকে তার বাপ মানে কন্যাদান করতে হবে। কন্যাদান যদি না করে তাহলে তার বাপ ভাই তারা সব ঋতু খাবে। ये है सनातन धर्म की खूबसूरती। আচ্ছা এটা আমি ব্যাস সংহিতা আমি 2 হচ্ছে অধ্যায় 6-7, ব্যাস সংহিতা 2 আচ্ছা অধ্যায় 6-7 নম্বর ভার্স। আচ্ছা রাহুল আচ্ছা দাদা আমি 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 যদি অথর্ববেদ থেকে দেখাই আপনারা গ্রহণ করবেন? কি বিবাহ করবেন বলেন? কন্যার বিবাহ বয়স। জি বলেন। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। শেয়ার করে দিন স্ক্রিন। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে এখানে বলেন, জুম করে দেন একটু। হুম, ঠিক আছে। বা জুম করেন আরো। ঠিক আছে দাদা, বোঝা যাচ্ছে? কিন্তু কি এগুলো তো, বা এগুলো কি সংস্কৃত ভাষা? আমরা তো এগুলো কিছু বুঝতেছি না। আচ্ছা আমি পড়ে দিচ্ছি না, কোনো সমস্যা নেই। বলে দেন। अच्छा, कन्या ब्रह्मचर्य से पूर्ण विदुषी और युवती होकर पूर्ण ब्रह्मचारी विद्वान युवा पुरुष से विवाह करे, और जैसे बैल घोड़े आदि बलवान और शीघ्रगामी पशु घास तिनके खाकर ब्रह्मचर्य नियम से তো समय ঠিকই তো আছে तक ভাই, এটা তো ব্রহ্মচারীর জন্য ভাই, এটা তো ব্রহ্মচারীর জন্য। কেউ যদি ব্রহ্মচারী হয়, ব্রহ্মচারী যদি হয় তাহলে ব্রহ্মচারী বয়স পার হবে 25 এর পরে, তাহলে বিয়ে করবে। ব্রহ্মচারী বয়স হচ্ছে 25 বছর পর্যন্ত সীমাবদ্ধ। 25 বছর পর্যন্ত একজন ব্রহ্মচারী হতে পারে কেউ যদি ব্রহ্মচারী হয়। তারপরে সে গৃহস্থ ধর্ম নেবে, তারপরে বানপ্রস্থ নেবে, তারপরে সন্ন্যাস নেবে। তো এটা তো ব্রহ্মচারীর জন্য, এটা সবার জন্য না। अच्छा কিন্তু সবার জন্য মেয়েদের না আপনি। আচ্ছা আপনি সীতাজি তো রাজকন্যা ছিলেন, উনি ক্ষত্রিয় বংশের। ওনার আপনার মনে হয় যে একজন ক্ষত্রিয় রাজা যিনি পুরো বেদের জ্ঞান রাখেন, তিনি তার কন্যাকে 6 বছর বয়সে বিয়ে দেবেন? আমাদের কথা তো সেটাই যে এখানে ক্ষত্রিয় হোক আর বৈশ্য বা শূদ্র হোক, মাতা সীতার বিয়ের বয়স সেটা তো বাল্মীকি রামায়ণে স্পষ্ট করে দিয়েছে যে 6 বছরে হয়েছিল। আর রাম সেই এখন সময় বনবাসে গিয়েছিল সেই সময় এখন আমার 18 কথা বছর। হচ্ছে আচ্ছা আর আপনি দাদা না না আমি এটা ক্লিয়ার রাহুল করি, আমি এটা ক্লিয়ার করে দিই। এটা ব্রহ্মচারী বয়স হচ্ছে 25 বছর। 25 বছরের পরে গৃহস্থ জীবন নিবে। তো ব্রহ্মচারী তো সবাই নেয় না। ব্রহ্মচারী তো এটাতে একটা ব্রত নিতে হবে, তাই না? এটা 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু মেয়েদের বিয়ের বয়সটা ব্রহ্মচারী থেকে শুরু হচ্ছে না। যারা ব্রহ্মচারী নেবে তারা এই 25 বছর পর্যন্ত ব্রহ্মচারী থাকবে, তারপরে তারা গৃহস্থ জীবন নেবে। কিন্তু এটা তো বিয়ের বয়স, এটা ফাইনাল হলো না। বিয়ের বয়স ফাইনাল তো ঋতু দর্শন। যারা হ্যাঁ ব্রহ্মচারী হতে পারবে
তারা সরাসরি গৃহস্থ জীবনে যেতে পারে। আচ্ছা, আপনি কি এইটা জানেন যে আমাদের মানে শিক্ষা মানে দীক্ষা গ্রহণ করার পর একটা পুনর্জন্ম বলা হয়, মানে পরের জন্ম বলা হয় ওটাকে? কি বলেন, কোন দ্রুত বলেন? মানে এটার আমার কাছে রেফারেন্স নেই আপাতত, কিন্তু এটা আমি শোনেন দাদা, আমি আপনাকে আবারও বলছি, আপনি যে অথর্ববেদ থেকে যেটা দিয়েছেন, অথর্ববেদে কি এটা ঋগ্বেদেও আছে, অথর্ববেদেও আছে। ব্রহ্মচারীর বয়স স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যত্ব প্রকাশের মধ্যে আলোচনা করেছেন ডিটেল, যে ব্রহ্মচারী মানে সবাইকে যে নিতে বাধ্য তা নয়, কেউ সরাসরি গৃহস্থ জীবন থেকেও পরবর্তী জীবনে সন্ন্যাস নিতে পারে। মানে তাকে যে মানে ব্রহ্মচারী হতেই হবে, নচেত সে মানে সন্ন্যাস নিতে পারবে না, এমন কোনো বিধিবিধান নাই। আচ্ছা দাদা ভাই, আমি প্রশ্ন করব, বেন দাদা? আচ্ছা, আপনি স্কন্দ পুরাণ থেকে গেলেন না রাহুল ভাই? রাহুল দাদা, কোনটা? সীতাজির বয়সটা, সীতা আমার মাতা হ্যাঁ, সীতা। বাল্মীকি রামায়ণ। আপনি না, তো ওটা চাইলেন স্কন্দ বাল্মীকি পুরাণ রামায়ণ ছিল না? দেখাইতে। ওটা স্কন্দ পুরাণ ছিল না, দেখলাম। না, ওটা ইয়ার শ্রীকৃষ্ণের। আচ্ছা, বাল্মীকি রামায়ণ লেখা আছে, ওটা দেখাবেন দয়া করে? দেখালাম যে বাল্মীকি ভাই, রামায়ণের রেফারেন্স হচ্ছে রামায়ণ অরণ্যকাণ্ড, ঠিক আছে, 3 নম্বর অধ্যায় 3, 47, 3 থেকে 10, 47 অধ্যায় 47 অধ্যায় 3 থেকে 10 খণ্ড। হ্যাঁ, 3 থেকে 10 শ্লোক নাম্বার আর কি। অধ্যায় বলতে স্বর্গ, ওটা স্বর্গ 47 স্বর্গ 3 থেকে 10 শ্লোক। হ্যাঁ, 3 থেকে 10 শ্লোক। আমি তো নাস্তিক, আমি তো এই কারণেই মনে করেন যে কোনো ধর্ম গ্রহণ করি না। আমি তো জাস্ট আনসার দিতে আসছি। আমি আসলে বলতেছিলাম ব্যাক স্টেটের, আমি ইসলাম ধর্ম বিষয়ে প্রশ্ন করছিলাম কিছু। তো এখন উনি যেহেতু তর্ক করতেছে, আমি তর্ক চেয়ে বেশি দেখতেছি আর কি। এই কারণে আমি আসছি। আসার পরে আমি কি কারণে মানে সনাতন ধর্ম ত্যাগ করছি, এই জিনিসটা আমি আসলে বলতেছি ওনারে। তো উনি মানতে যেতেছেন আর কি বিষয়গুলো। আচ্ছা আচ্ছা রেফারেন্স দিতেছি, রেফারেন্স আচ্ছা দিয়ে মনে আচ্ছা করেন যে দিচ্ছি। আচ্ছা রাহুল দাদা, আমি আপনাকেও কিছু প্রশ্ন আছে আপনার সম্পর্কে, ইসলাম সম্পর্কে আর কি। আগে ওনাকে আগে ওনারটা হয়ে যাক তারপরে। হ্যাঁ হ্যাঁ, ওনারটা শেষ করি তারপরে। সনাতনী দাদাকে আমি বলি, শোনেন দাদা, আমি আপনাকে একটা কথা বলি। সনাতন ধর্মটা একটা বায়াস্ট হয়ে গেছে সেকুলার মানে ইসলাম আসার পরে, মডার্নিজম আসার পরে, মানে সনাতনীরা তাদের ধর্মটাকে মডার্ন প্রমাণ করতে গিয়ে তার শাস্ত্রকে পরিত্যাগ করেছে। একদম খোলা কথা হচ্ছে এটা। এবং আচ্ছা, বেন দাদা, আপনি কি সতীদাহ প্রথা কি আপনি কি করেন, সাপোর্ট করেন, সমর্থন করেন? প্রথমত তো সমর্থন করিই না, আর এরপরে আমি মানিও না সতীদাহ প্রথা কোনো ধর্মগ্রন্থে আছে। আচ্ছা তাহলে, আচ্ছা সতীদাহ ঠিক আছে। প্রথা, সতীদাহ প্রথা ভাই ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত, ধর্মশাস্ত্র থেকে প্রমাণিত, বিভিন্ন বেদ পুরাণ থেকে, এবং এমনকি মহাভারতেও সতী, মহাভারতেও গান্ধর্বের, আমি বেদ মানি। হ্যাঁ, বেদ থেকে সতী সতী প্রথা, সতী দাহ একটা সতী, দুই রকমের জানা আছে। একটা সতী মানে কি স্বেচ্ছা, মানে তার জীবনটাকে দিয়ে দেয় স্বামীর সঙ্গে, এটা স্বেচ্ছাদান, জীবন দান। হ্যাঁ, স্বেচ্ছাদান বলেছে, কিন্তু ওখানে তো বলা নেই যে জোর করে কেউ হতে পারবে। না, জোর করে তো ধর্মগ্রন্থই বলেছে যে কেউ যদি সতী হয় তাহলে সে স্বামীর সঙ্গে সে সুখভোগ করবে পরকালে। এটা একটা লালসা দেখানো হয়েছে। এই জন্য নারীদেরকে স্বর্গের লোভ দেখিয়ে স্বেচ্ছা মরণ করানো হতো। আর একটা ছিল যে জোরপূর্বক, যেটা সতীদাহ প্রথা, এটা খুব বেশি পাওয়া যায় না, শাস্ত্রে আছে 4-5টা রেফারেন্স পাওয়া যায়। তবে স্বেচ্ছা মরণ যেটা, সেটা বেদে প্রমাণিত, উপনিষদ ব্রাহ্মণ্য গুলোতে পাওয়া যায়, অরণ্যতে পাওয়া যায়, সবগুলোতে পাওয়া যায়, মানে স্বেচ্ছা মরণ। আর সতী দাহ যেটা জোরপূর্বক, সেটাও পাওয়া যায় 4-5টা, খুব বেশি রেফারেন্স পাওয়া যায় না। তো স্বেচ্ছা মরণ যেটা সহমরণ, যেটা বেদে আছে, সেটা সহমরণ। আর সহমরণের জন্য মানে লালসা দেখানো হয়েছে যে কেউ যদি সহমরণ করে তাহলে পরবর্তী সমাজে স্বামীর সঙ্গে এইভাবে অনেক লালসা দেখানো হয়েছে। তো এটা তো এক ধরনের বায়াস্ট করানো, মেন্টালিটিটা দেখে মানে লালসা দেখানো। এখন আমি একজন এক্স সনাতনী হিসাবে বা এক্স হিন্দু বলেন, হিন্দু তো কোনো ধর্ম না, ঠিক না? হিন্দু কোনো ধর্ম না, সনাতনী ধর্ম। সনাতন ধর্ম না, সনাতন আচ্ছা, এটা আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাতে চাই, মানে আমাদের যে বিধবাদের মানে বিধবাদেরকে মানে সতী না হতে বলা হয়েছে, এটা প্রমাণ দিতে চাই, একটু শেয়ার করছি। আচ্ছা,
মানে এখন এই আলোচনাটা তো আসলে কি মানে কোনো একটা পয়েন্ট মেক হচ্ছে না, তো এদিক থেকে এদিক সেদিক আছে। এখন পয়েন্টটা যেখানে ছিল শুরুতে ভাই, শান্ত ভাই ওটা ক্লিয়ার হয়ে গেছে, উনি মেনে নিয়েছেন, যেহেতু বলেছেন যে না 6 বছর 8 বছর মেনে নিয়েছে, আমি আসার পরে মেনে নিয়েছে। বাল্য বিবাহ তাদের দৃষ্টিকোণ থেকে তার মানে হয়ে গেছে। রাহুল ভাই আচ্ছা এখন আচ্ছা তো আচ্ছা, তার- আমি মেনেও নিলাম। না না না, দাদা আমি মেনে নিয়েছি 6 বছর বয়সে বিয়ে হয়েছে, কিন্তু রামের বয়স তার 50 বছর ছিল না? আরে ভাই 50 রামের হোক আর 50 হোক আর 40 হোক, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে এটা একজন ম্যাচুরিটিতে পদার্পণ করলোই। ধরেন ইন্ডিয়ান সংবিধান একটা মেয়ের বয়স হচ্ছে ধরেন 19, ঠিক আছে, সেই মেয়েটা স্বেচ্ছায় 50 বছরের একটা লোকের সঙ্গে বিয়ে করছে, আপনি এখানে কি বিরোধিতা করতে পারবেন, অনৈতিক বলবেন? তাদের দুজনের সম্মতিটা হয়েছে। আমাদের তো ল কি বলছে, যদি কনসার্ন, কেন সম্মতিত করেছে, কি সমস্যা? যদি আপনার আমাদের তো সমস্যা নেই। 50 বছর বয়সে বিয়ে করতে পারে, তাহলে রাম 16 বছর বয়সে কেন আরে বিয়ে ভাই করতে আমাদের তো পারবে? অভিযোগ নেই যে আমার নবী করেছে, তার জন্য আপনার রাম কেন করলে অভিযোগ তো করি না। অভিযোগ তো আমরা তখন আনি যখন আপনার বলেন যে তোমার নবী 50 বছরের মেয়ে, তিনি 9 বছর আয়েশাকে বিয়ে করেছে, তখন তো আমরা কাউন্টার দিই আপনাদেরকে। অভিযোগ তো আপনাদের, অভিযোগ ফার্স্ট অভিযোগ তো আমরা করি না। আমরা তো বলি এই বিবাহ ওটা বৈধ, আমরা নৈতিকই মনে করি, মোরাল মনে করি। আচ্ছা, আপনি তার মানে আপনি বলছেন যে একটা 50 বছরের ব্যক্তি 6 বছরের কন্যাকে বিয়ে করতে পারে? 6 বছর না, ম্যাচুরিটি তো পদার্পণ করলে একটা কোনো নারী যদি 9 বছরে যদি ম্যাচুরিটি হয়ে যায়, কোনো মেয়ে 20 বছর হতে পারে, কারো 30 বছর নাও হতে পারে, অনেক আছে অ্যাবনর্মাল, মেয়েটা বয়স 30 কিন্তু অ্যাবনর্মাল, তার বিয়ের বৈধ না ইসলামে। সে যদি অ্যাবনর্মাল হয়, সম্মতি দিতে না পারে, কনসার্ন দিতে না পারে, বা ফিজিক্যালি যদি প্রবলেম থাকে মেয়েটার বয়স যদি 50 হয়ে যায়, তারপরে সে ইসলামী বিবাহ, সেটা বৈধ বিবাহ নয়। এখানে আমরা বয়সটাকে ফ্যাক্ট বলি না, আমরা বলি কন্ডিশন। কন্ডিশন কি? মেয়েটার ম্যাচুরিটি আসে কি দিয়ে, বয়স দিয়ে নয়। ধরেন একটা মেয়ের বয়স 17 বছর 11 মাস, ঠিক আছে দাদা, 17 বছর 11 মাস একটা মেয়ের বয়স, মানে 18 বছর 1 মাস পূর্ণ বাকি আছে। এখন বলেন তো ইন্ডিয়ার ল দিয়ে যদি মেয়েটা বিয়ে যদি করে, এই বিয়েটা কি বৈধ হবে না অবৈধ হবে? ইন্ডিয়ান ল অনুযায়ী তো অবৈধ। গোটা ব্রিটিশ ল দিয়ে বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ। মাত্র 1 মাসে কেমন কমে বাড়ে ভাই? ধরেন একটা মেয়ে বিয়ে করলো 17 বছর 11 মাস 25 দিনে, 5 দিন আগে বিয়ে করেছে, তাও সেটা বৈধ না অবৈধ? অবৈধ বলছে আমাদের মডার্ন ল। কেন? তারা আপনি 5 দিন রাখতেছেন, আমি 1 দিন রাখছি। একদিন আগে বিয়ে আমি করলে সেটা বৈধ নাকি অবৈধ? সেটা বৈধ। কিন্তু আমাদের ইসলামী ল বলছে না মেয়েদের বা ছেলেদের বিয়ের বয়স এজে উপরে নির্ভর করবে না। এখানে কন্ডিশন: 1, মেয়েটা ফিজিক্যালি পারফেক্ট হতে হবে; 2, মেন্টালিটি সে পারফেক্ট হতে হবে, তার জন্য কোনো হার্ম না হয়, মেয়েটা বিয়ে করার কারণে কোনো ক্ষতিগ্রস্ত না হয়; 3, মেয়েটার সম্মতি লাগবে; 4, মেয়ের বাবার সম্মতি লাগবে। এই 4টে কন্ডিশন পূরণ হতে পারে। কোনো নারীর ক্ষেত্রে 10 বছর হয়ে যেতে পারে, কোনো নারীর আবার 25 বছর নাও হতে পারে, কারো 18 বছর হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছরে তিনি নিজে টেস্টিমনি স্বীকৃতি দিয়েছে যে আমি 9 বছর পারফেক্ট হয়েছি। এখন 9 বছরের মেয়েকে যে বিয়ে করা ইসলামের সুন্নাত, এরকম বিধান তো কে বলে না রে ভাই? আমরা তো বলি না যে 9 বছরের আমাদের আয়েশা হয়েছে বলে। এমনকি বাংলাদেশ এবং আমেরিকান ল আছে, আমেরিকান ল হচ্ছে 18 বছর। কিন্তু কোনো বাবা যদি চাই, তাহলে 16 বছর বা 17 বছর বয়সে বাবার সম্মতিতে মেয়ের বিয়ে দিতে পারে। ইন্ডিয়ান আমেরিকান ল দ্বারা প্রমাণিত। আমেরিকান ল খুলেন আপনি, বাংলাদেশে দেখেন, ইন্ডিয়ান খুলেন। আবার আপনি চায়না ল দেখেন, চায়নাতে 22 বছরের মেয়ে ম্যাচুরিটি আসে, 22 বছর আগে বিয়ে করলে বাল্য বিবাহ বলে। তো আমেরিকার দৃষ্টিকোণ থেকে ভারতীয় যতজন বিয়ে করছে সব তারা মানে পেডোফাইল, শিশু বিবাহ করছে। তো এই যে বয়স নির্ধারণ করা, এটা তো মডার্ন ল এসে করলো ভাই, সেগুলো রাষ্ট্র করলো বয়স নির্ধারণ। আমরা তো কন্ডিশন বলি, সনাতন শাস্ত্র কন্ডিশন বলেছে, কিন্তু ওই সনাতনীরা এখন এই মডার্ন লয়ের সঙ্গে সেগুলারদের সঙ্গে মিশতে গিয়ে তারা এখন ওগুলোকে প্রমাণ করার চেষ্টা করে। আচ্ছা, আমার কোশ্চেন ছিল, বেন দাদা, আমার কোশ্চেন গুলো কি করব? একটা প্রশ্ন জাস্ট একটা জিজ্ঞেস করে নিই, দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা রাহুল দাদা, তাহলে আপনি, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনার তাহলে কোনো সমস্যা নেই যদি একজন মানে 50 বছরের লোক 6 বছরের মেয়েকে বিয়ে করে, যদি আজকেও হয় সেটা? আমার কোনো আপত্তি নেই। 50 বছরের একটা মানুষ যদি সে ভারতবর্ষের ল অনুযায়ী 18 বছরের একটা মেয়েকে যদি বিয়ে করে, পৃথিবীর কোনো ল এটা অবৈধ বলবে না। আমরা 6 বছর বয়সটা আপনি আসছেন কেন? আমরা 6 বছর বলিনি তো, আমরা বলেছি ম্যাচুরিটি।
হ্যাঁ, তো আপনার নবীকে তো ফলো করা যায় কি? আপনারা করতে পারেন? ভাই আমার নবী তো বয়সের কথা বলেনি 6 বছর বা 7 বছর বা 9 বছর। আমার নবী তো বলেছে কন্ডিশন যে মেয়েটা যদি পারফেক্ট হয়ে যায়, ফিজিক্যালি মেন্টালিটি যদি পারফেক্ট হয়ে যায়, কনসেন্ট যদি সম্মতি দিতে পারে, তাহলে তো সে 9 বছর হতে পারে, আবার 12 বছর হতে পারে, আবার 20 বছরও হতে পারে, 30 বছর নাও হতে পারে। আমার তো বয়স নেই রে ভাই, আপনি বয়স পাচ্ছেন কেন? আচ্ছা, 6 বছরে কি মেয়েদের বিবাহর ম্যাচুরিটি আছে? আপনি দেখাতে পারবেন যে আয়েশা জি 6 বছরে ইসলামী maturity বিবাহ আছে? 2 ধরনের হয়। ইসলামী বিয়েটা হচ্ছে একটা হচ্ছে নিকা, আর হচ্ছে আকাদ। নিকা বলতে কি, যে দুজনের কনসেন্টে, পরিবারের কনসেন্টে বিয়ে একটা হয়ে গেল, মানে এনগেজমেন্ট। কিন্তু এই বিয়েটা পূর্ণ বিবাহ নয়। যতক্ষণ পর্যন্ত মেয়েটা ম্যাচুরিটি না আসছে, ফিজিক্যাল মানে ইন্টিমেট হওয়ার মতো পরিপক্কতা না আসছে, ততক্ষণ বিয়েটা মানে কমপ্লিট হলো না। একটা মেয়ের বিয়ে ধরেন গ্রাম বাংলা তাকে দেখতেন না, যে মানে 10 বছর একটা মেয়ের বিয়ে দিয়ে দিল 12 বছর একটা ছেলের সঙ্গে, কিন্তু তাকে তার স্বামীর ঘরে পাঠাতো না। স্বামীর ঘরে কখন পাঠাতো? যখন মেয়েটা প্রাপ্তবয়স্ক হতো। তো বিবাহ একটা নিকা, নিকা এটা 6 বছরের সঙ্গে হয়ে যেতে পারে, কিন্তু ইন্টিমেট হতে পারবে না স্বামী স্ত্রী। ইন্টিমেট ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না মেয়েটা ফিজিক্যালি পারফেক্ট না হচ্ছে। মানে আর যতক্ষণ ফিজিক্যালি ইন্টিমেট যতক্ষণ না হতে পারছে, তখন এই বিয়েটা কমপ্লিট নয়। এটা জাস্ট একটা এনগেজমেন্ট হয়েছে, বিবাহের একটা এনগেজমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, যে আমি বিয়ে দিলাম বা বিয়ে করলাম। কথা বুঝতে পারলেন ভাইজান? ইসলামের বিবাহ দুটো ধাপ, একটা হচ্ছে এনগেজমেন্ট, আকদ করা যেটাকে আমরা বলি, যে বিবাহের সম্মতি দিয়ে দুই পরিবার একটা ছেলে মেয়ের 10 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর, 18 বছর, 20 বছরের বিয়ে দিয়ে দিতে পারে। কিন্তু বিয়েটা কমপ্লিট কখন হবে? কমপ্লিট হবে যখন মেয়েটা ফিজিক্যালি পারফেক্ট হবে। যদি ফিজিক্যালি পারফেক্ট না হয় 22 বছর পর্যন্ত, তো 22 বছর পর্যন্ত স্বামীর ঘরে যেতে পারবে না, আর ফিজিক্যাল ইন্টিমেট হতে পারবে না। আচ্ছা, একটা ম্যাচিওর আপনি মানেন একজন ম্যাচিওর মেয়ে সাধারণত ভাবে পুতুল নিয়ে খেলতে পারে? হ্যাঁ মানি। তাহলে তার মধ্যে মানে ম্যাচুরিটিটা আমি তো বলবো একটু কম আছে। ভাই পুতুল নিয়ে খেলা আছে 1500 বছর আগে। গেমস বলতে গেলে পুতুল খেলায় ছিল, দোল খেলায় ছিল, ঠিক আছে, 1500 বছর আগে। এখন যদি আপনি দেখেন যে আপনার 22 বছর একটা বউ, ও দোলনাতে বসে দেখবেন, পার্কে বসে ও পাবজি গেম খেলছে মোবাইলে, তো তার মানে কি আপনি বলে দেবেন যে এই যে গেম খেলছে একটা মেয়েটা, লুডো খেলছে, 22 বছরের মেয়ে দোলনায় খেলছে, তার মানে সে ছোট? না রে ভাই। আগে 1500 বছর আগে তো গেমস বলতে তো পুতুল খেলাই ছিল, কেননা হাদিস। হ্যাঁ, হ্যাঁ, আমি জানতে চাই এবার ইসলামে কি একজন প্রাপ্তবয়স্ক মহিলা পুতুল নিয়ে খেলতে পারে? পুতুল, পুতুল যে খেলা, পুতুলের যদি চোখ মুখ নাক না থাকে, চোখ মুখ নাক এটা যে না থাকে, তাহলে খেলতে পারবে। আর চোখ মুখ নাক যদি থাকে, তাহলে ছোট বাচ্চারা খেলতে পারবে না। আচ্ছা, তাহলে আপনি প্রমাণ করতে পারবেন যে ওই পুতুলগুলো নিয়ে যারা উনি খেলতো আয়েশা জি, ওনার চোখ মুখ নাক ছিল না? ছিল না? হ্যাঁ, ইমাম আজাসকানি ফাতুল বারি সহিহ বুখারী ব্যাখ্যাতে স্পষ্ট লেখা আছে, আমাদের আয়েশা যে ঘোড়া নিয়ে খেলতো, যে পুতুল নিয়ে খেলতো, তার চোখ মুখ ছিল না। আর সেগুলা উলের তৈরি ছিল, উল মানে গ্রাম বাংলায় থাকতো না, উল উল দিয়ে পুতুল তৈরি করা, কাপড় দিয়ে পুতুল তৈরি করা, ওগুলো চোখ মুখ নাক ছিল না। এটা প্রমাণিত সহিহ বুখারীর হাদিসে, ইমাম আজাসকানি ফাতুল বারির মধ্যে আলোচনা করছে। আচ্ছা বেন দাদা, আপনি যে প্রশ্ন করেন আয়সারে নিয়ে পড়ে আছেন, আয়সারে নিয়ে পড়ে আছেন, তা আপনি এটা প্রশ্ন করবেন না কেন যে মোহাম্মদ ই করছে, এই যে বিবি খাদিজা যখন বিয়ে করছে, খাদিজার বয়স ছিল কত? 45 ছিল না? ঠিক আছে, মোহাম্মদের বয়স ছিল কত? 25 বছর। এখন আপনি যদি আয়সারে বিয়ে করার কারণে যদি আপনি বলেন যে মোহাম্মদ দেহকবি ছিল, তাহলে সে মানে 45 বছর বয়সে সে মানে 25 বছর বয়সে সে 45 বছর একটা নারীকে কেন বিয়ে করলো যদি সে না দেহকবি হইতো? প্রশ্নের জবাব দেন আমারে। এক আয়সারে নিয়ে কেন পড়ে আছেন আপনারা? হ্যাঁ, তো আমার ওইটা সমস্যা, কারণ ওখানে আচ্ছা, একজন 50 বছরের পুরুষ যদি একজন 6 বছরের মহিলাকে বিয়ে করে, সেটা ভাই, মানে আপনার সমস্যা অনেকটা কি? এজ ডিফারেন্স হয়ে যাচ্ছে না? আপনার ওই সমস্যা জন্য কি ভাই? বলছি। ধরুন কেউ দুজন প্রাপ্তবয়স্ক ম্যাচিউর মানুষ যদি তারা বিয়ে করে, হ্যাঁ, তাহলে এখানে আপনার সমস্যা কি? আচ্ছা, আপনি কি এইটা প্রমাণ করতে পারবেন যে বেশিরভাগ শতাংশ মহিলা 9 বছর বয়সে পিরিয়ড এসে যায়? আরে ভাই, বেশিরভাগ তো এখানে তো যার যে ভাই 9 বছর বছরের পিরিয়ড হয়ে যায়, এটা বেশিরভাগ মানুষ, বেশিরভাগ নারীদের ক্ষেত্রে হয়। আপনি কতগুলো প্রমাণ রাহুল নেবেন? ভাই, বেশিরভাগ লাগবে না, রাহুল ভাই, বেশিরভাগ লাগবে না। আমার কথা না, হচ্ছে যে আমি যেটা দেখছি অল্প পরিমাণে হয়। একটু শুনেন না ভাই। আমার কথা হচ্ছে যে বেশিরভাগ দিয়ে তো আমার কোনো পয়েন্ট এখানে নাই। আমার কথা হচ্ছে, আমার ইসলামের সিস্টেমই হচ্ছে যে বয়সটাতে সে ম্যাচিউর হবে সেইটাই তার বিয়ের বয়স। এখন সে 9 বছর হোক আর 90 বছর হোক, সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? আমি যে স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতেছি, আমরা দেখতে হবে
ওই স্পেসিফিক ব্যক্তির ওই বিয়ের সময় কি সে কি ম্যাচিউর হয়েছিল কিনা, তাই না? তাহলে এখন আজকের যুগে যদি কেউ কোনো মেয়ে যদি সে 18 বছর হয়ে গেছে কিন্তু তার ম্যাচুরিটি আসে নাই, তাহলে আমরা কি তার কি 9 বছরের ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার রেফারেন্স দেখে কি বিয়ে জায়েজ করতে পারবো? না। কারণ ইসলামের সিস্টেমটা হচ্ছে যে যেইটা হচ্ছে যে বিয়ের জন্য ওই বয়সটাই হচ্ছে বয়স যেই বয়সে সে ফিজিক্যালি এবং মেন্টালি ফিটনেস তার আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে অবশ্যই। স্পেসিফিক যে ঘটনা নিয়ে কথা বলতেছি সেই ঘটনাটা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এটা আয়েশা তো রাদিয়াল্লাহু স্পেশাল কেস আমাদের কাছে, স্পেশাল এটা। হ্যাঁ, এই ক্ষেত্রে এই ঘটনাতে কি উনার কি ম্যাচুরিটি আসছিল কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ আসছিল। যেটা আমরা প্রমাণ অলরেডি রাহুল ভাই তো যে আপনাদের ওই যে নাস্তিকদের যে গুরু তারপরে এই আসাদ নূর সেই লাইভে প্রমাণ করে দিয়ে আসছে, একদম নাকানি চুবানি খাওয়া দিয়ে আসছে, তাই না? এবং আমাদের অসংখ্য হ্যাঁ, লেখা এখানে অবশ্যই। আবার এটাও আছে যে শশা আর খেজুর খেলে নাকি মেয়েদের হয়, মানে বিজ্ঞান ভাই শাস্ত্র না 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 না, এটা আপনাদের অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা। ওইখানে যে শসা এবং খেজুর যে খাওয়া, এটা কে খাওয়াইছিল? নবী খাওয়াইছিল আয়েশাকে নিয়ে আসার পরে? না। এটা কি আয়েশার মা খাওয়াইছিল? আসমা বিনতে আবু বকর খাওয়াইছিল? না। কে খেয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে খেয়েছে। ওই হাদিসে ইবনে মাজার ওই হাদিসে আছে যে আমি খেলাম, অনেক ডাক্তার চিকিৎসা করলো কিন্তু আমার ফিজিক্যালি পারফেক্ট হলাম না, কিন্তু আমি যখন খেজুর খেলাম, শসা খেলাম, তারপরে আমার শরীরে আস্তে আস্তে গ্রোথ বাড়লো। এটা তো ন্যাচারাল। দেখেন আজকের দিনেও একটা মেয়ের যখন 18 বছর বয়স হয়ে যায়, তো তখন মেয়ের বাপ মা মেয়েটা যদি রোগা পাতলা সাতলা হয় তখন বলে তুই ভালো করে জিম কর, যদি মোটা হয় তাহলে জিম কর, শরীর পাতলা কর, যদি পাতলা রোগা হয় ডাক্তার দেখাই, ওষুধ খাই, পারফেক্ট হওয়ার চেষ্টা করে। বাপ মার দায়িত্ব, মেয়েটারও দায়িত্ব, সে শারীরিক ফিটনেস নিয়ে আসে। মোটা যদি মেয়ে হয়, বিয়ের আগে সে কি চর্চা করে, শরীর চর্চা করে না? এটা তো ন্যাচারাল রে ভাই। এটাতে নাস্তিকরা খারাপ, মানে যখন ডিবেটে পারবে না তখন কোন একটা জিনিস নিয়ে টানা হেঁচড়া করা। আরে আজকের দিনও নারীদেরকে দেখা যায় বিয়ের আগে তারা জিমে যায় যদি মোটা হয়, আর বিয়ের আগে যদি পাতলা হয় তারা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নাই, খাওয়া দাওয়া ভাই ঠিক ওই করে, মেয়ের বাপ মা সবাই। যে যে লোক যারা শশা খায় আর যারা শশা অন্য কোথাও নেয়, দুজনের মধ্যে পার্থক্য আছে তো। না তা তো অবশ্যই ভাই, এটা তো আমরা মানি। যারা সারা জীবন, যারা 25 বছর বলে যে 25 বছরে মেয়েদের বিয়ের বয়স হবে, তো 25 বছর পর্যন্ত শশা নিতে বলবে, শশা নিবে, তো তারা তো শশা খাবে অন্য দিক দিয়ে। এই জন্যই তো শশা খাওয়াটা তাদের জন্য অনেক বেশি মানে ন্যাস্টি একটা জিনিস। আমাদের অনিরুদ্ধ আচারিয়া, আমার হিন্দু দাদাকে বলি, অনিরুদ্ধ আচারিয়াকে একজন প্রশ্ন করেছে যে কোনো মেয়ে 25 বছরে বিয়ে করছে, এগুলো কি? 25 বছরে বিয়ে করে, 5 জায়গায় মুমারি আগে আসে, তারপরে বিয়ে করে, এইসব মেয়েদের ব্যাপারে কি বলবো? তার মানে হিন্দু দিদিরা যারা থাকে 25 বছর বয়স পর্যন্ত, তারা 5 জায়গাতে মুখ মারে বলতে গেলে ওইসব জিনিস করে। এটা কি আপনি ওই যে ওনার কথা বলতেছেন, ওই যে বলতেছিল যে গোবরের ভিতরে গেহু থাকে, গেহু খাওয়া দিতে, গোবর থেকে গেহু খাবে, গেহু বাচ্চা সে হয়, গেহু বাচ্চা আবার হয়, হ্যাঁ খাওয়াবে, হ্যাঁ বাচ্চা হ্যাঁ। হয়। ও তো পাঠা, ও তো बिस्किट का পাঠা। मतलब, ও बिस्किट ও का मतलब बिस्किट। বোকাচোদা, ও বোকাচোদা তোর ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে, ওর কাছ থেকে কি বাউসুর শিখবে? গালিগালাজ করেন না ভাই, গালিগালাজ করেন না। না ভাই, আসলে আমি আসলে অবাক হয়ে যায় মানুষ এতটা গন্ডমূর্খ কেন ভাই। আচ্ছা, আপনি তো আগে সনাতনী ছিলেন, আপনি বলেন তো আমারে যে কোন শাস্ত্রে দেখা আছে গোমূত্র খাওয়া যায়, গোমূত্র বা গোবর খাইলে কে সনাতনী ছিল? স্বাস্থ্যের পক্ষে ভালো? কে সনাতনী ছিল? মানে ইয়াতে, মানে যে ইয়াতে আর কি, ওই যে মানে বেন বাইরে বলতেছি যে আপনি তো সনাতনে আছেন বর্তমানে, তো আপনি আমার শাস্ত্র দেখান যে কোন শাস্ত্রে দেখা আছে যে গোবর খাওয়া যাবে, গোবর খাওয়া যাবে, গরু গোমূত্র খাওয়া যাবে, আপনি আমার প্রমাণ দেখান। যে আমরা তো আপনাদের মানি যে বাগেশ্বর দাম অনিরুদ্ধ আচার্য এরা যে বলে যে এটা খাই যে আপনার মানে স্বাস্থ্যের পক্ষে ইয়া। আর ভাই কিছুদিন মানে রিলেটেড, এটা কেমন সম্ভব? এই করোনার সময় দেখতেছি যে মানুষ গোবর দিয়ে গোসল করতেছে, এটা নাকি করোনার ইয়া ভ্যাকসিনের চেয়েও বেশি। কি না, ভাই এগুলো এগুলো শাস্ত্রে কি? আছে ভাই, এটা শাস্ত্রে আছে, এটা শাস্ত্রে আছে। গোবর দিয়ে গোসল করা, স্নান করা, মানে গোময় শব্দ আছে, গোময় দিয়ে স্নান করলে পাপ দূর হয়, রোগ ভালো হয়। ভাই এটা আছে সুশ্রী পাপ দূর সংহিতাতে। হওয়া আর এবং কি করোনা ভ্যাকসিন, ঠিক আছে, এটার ভিতরে পার্থক্য আছে। তারপর হচ্ছে আপনি কোন শাস্ত্রে প্রমাণ করতে পারবেন যে এই গরুর গেহু খাওয়াবেন, গেহু থেকে যে গোবর আসবো, ওই গোবর আপনি মনে করেন যে আবার কোন একটা মহিলার খাওয়াবেন, সে বাচ্চা প্রসব করবো এটা দিয়ে? আপনি প্রমাণ দিতে পারেন আমারে? বাচ্চা প্রসবের ব্যাপারে ডাইরেক্ট নেই, তবে আছে যে বীর্য খেয়ে বাচ্চা পেটে এসেছিল। তারপরে হচ্ছে আমি কি বলবো, এই যে লুচ্চা কৃষ্ণ হচ্ছে সবচেয়ে বড় লুচ্চা ছিল, ঠিক আছে, না ব্রহ্মা ভাই, নিজের এইভাবে বলেন না, এইভাবে বলেন না, এইভাবে আমরা এলাও করি না। আচ্ছা এইভাবে ভাই কিভাবে বলবো? আমি আসলে সত্যি কথা বলতে কি মাঝে মধ্যে মানে আমি সত্যি কথা বলতে কি আমি একটু ঠাকুর বংশ আর কি। তবে রাধারানী বলেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে, কৃষ্ণকে বলেছেন যে তিনি লম্পট শব্দটা পাওয়া যায়। এবং স্বামী প্রভুপাদ জি তিনি ভাগবত পুরাণে তিনি রচনা লিখেছেন যে শ্রীকৃষ্ণ যে লীলাগুলো করেছেন, এটা দৈব চোখ দিয়ে এগুলো সবগুলোই লম্পট,
লম্পটরাই আচরণ করে দৈব চোখ দিয়ে দেখলে। আচ্ছা আচ্ছা আমি বলি ব্রাদার রাহুল ভাই, আমি আগে আমি করি। আচ্ছা, সে যদি ভগবান হয় বা মানে ঈশ্বর যদি হয়, এই বেন ভাই কিছু লিটারালি কিছুক্ষণ আগে বলতেছিল যে ব্রহ্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, ব্রহ্মার পর। তখন আমি বললাম যে ব্রহ্মা তো হাজার হাজার, মানে উনি স্বীকার করার পর কৃষ্ণ শ্রেষ্ঠ। এখন কৃষ্ণ যদি লীলা খেলাগুলো যদি করে মানুষের সাথে, তারপর হচ্ছে গোসরত নারীদের কাপড় চুরি করে আবার তাদের নগ্নতা লুকিয়ে লুকিয়ে দেখছিল। শ্রীমৎ ভগবত পুরাণ 10 নম্বর অধ্যায়, মেবি 22 নম্বর, কি বলে এটারে, হ্যাঁ আছে 10 আছে, থেকে 25 দশম নম্বর আর কি। স্কন্ধে, দশম হ্যাঁ, স্কন্ধে আছে, তারপরে আছে, অষ্টম স্কন্ধে, দশম স্কন্ধে। তারপর হচ্ছে যে ছিল একজন সমকামী, অর্জুন ছিল তার ভাতার। আল্লাহ বুঝেন কি পরিমাণ লম্পট ছিল, সমকামী। সে যদি সমকামী হয়, সে কিভাবে আমার ঈশ্বর হয়? হ্যাঁ, হ্যাঁ, এদের কি অর্জুন মানে কোনো অর্জুন common একবার sense নাই? অর্জুন একবার শ্রীকৃষ্ণকে দিয়েছিল। এটাও আছে, আমি দেখিয়েছি কিছুদিন আগে, ব্রহ্ম থেকে দেখিয়েছি যে অর্জুন একবার শ্রীকৃষ্ণের সঙ্গে কি যে করেছে কে জানে, ওই সব করেছে, ইন্টিমেট করেছে। আচ্ছা, যাতে এখন সে আচ্ছা ভাই, সৃষ্টিকর্তা আমরা হইয়া, এই- তারপর হচ্ছে হ্যাঁ, এই- আসসালামু সনাতনীরা আলাইকুম মানে যে শান্ত ভাই, তাদের, আমি শোনেন একটু আমি বেন বলি। ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে চাই, যদি সুযোগ দেন আচ্ছা 2-1 ভাই, আপনি সেকেন্ড। বড় আগে আগে আমি যেহেতু মুক্ত মানা, আমার আগে একবার আমার প্রশ্ন মানে আমি আমার একটু প্রশ্নের ভাই, উত্তরগুলো চাই আর কি। একটু আমি বলতে চাই মুক্তমনা যে ভাই একটু শুনেন। মুক্তমনা ভাই শুনেন, আপনাকে তো অবশ্যই প্রশ্নের সুযোগ দিব। তো আজকে আপনাকে তো একবার বিদায় জানাইছি, পরে আপনি যেহেতু এক্স হিন্দু এবং যেহেতু একজন হিন্দুর সাথে কথা বলতেছেন, সেই কারণে আপনাকে আবার যুক্ত করছি আর কি। তো আপনি আজকে যথেষ্ট টাইম পেয়েছেন ভাই, আজকে নতুন করে আপনার থেকে প্রশ্ন নিতে চাচ্ছি না, এবং আমরা এই ডিসকাশনটা খুব ছোট করে ফেলবো। ভাই, আমি আপনি আসলে আমি যে কারণে আমি যে সাবজেক্ট গুলো আমি জানি, ঠিক আছে, এই সাবজেক্ট গুলো যদি অন্য কেউ মিথ্যাচার করে, তাহলে আমার এই জিনিসগুলো খুব মানে খারাপ দেখায়, মানে আমার বুঝতে কাছে খুব পারছি, রাগ বুঝতে লাগে পারছি আর আপনি কি সেখানে আসছেন, ঠিক আছে। বিষয়গুলা। তো আমরা তো সবসময় লাইভ করি, রাহুল ভাই সবসময় থাকে, আপনি আমাদের নেক্সট লাইভ কালকে পরশু দিনে হতে পারে হয়তো। তো আপনি আবার সেখানে আসেন, হ্যাঁ, আপনার সাথে সেদিন আবার কথা হবে, কারণ আমাদের এই ব্যাক স্টেজ থেকে ইতিমধ্যে অনেকেই এসে মানে বের হয়ে চলে গেছে, হ্যাঁ। তো সবাই আসলে একটু সুযোগ দিতে হবে। তো আমরা বিয়ানের সাথে আলোচনাটা শর্ট করে ফেলবো। তো আজকের মতো তাহলে আপনাকে এখানে বিদায় জানাচ্ছি মুক্তমনা ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার আসলে রাহুল ভাইয়ের সাথে কিছু প্রশ্ন ছিল আজকে, যদি হ্যাঁ মানে একটু অবশ্যই, আপনি সুযোগ নেক্সট দিতেন। লাইভে রাহুল ভাই আসলে তখন আপনি আসেন, সমস্যা নেই, আপনাকে তখন সুযোগ করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে ভাই, ভালো থাকবেন জি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জুলকারনাইন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। শান্ত ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি জি, আলহামদুলিল্লাহ ভালো আসলে আছি ভাই। আপনাদের ডিসকাশনটা শুনতেছিলাম ভাই। আপনাদের আলোচনা শুনতে অনেক পছন্দ করি। আমি তো আপনার বিগ ফ্যান, এবং আসিফ মেহেদী ভাইয়েরও বিগ ফ্যান। রাহুল ভাইয়ের তো অনেক আগে থেকে আলোচনা শুনি। তো আল্লাহ আপনাদেরকে আরো সাহায্য করুক, আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক, দোয়া করি। তো শান্ত ভাই, আমি আসলে বেন ভাইয়ের সঙ্গে একটু জাস্ট একটা কোশ্চেন আমি জি জি মানে না করে পারতেছি না, এই জন্য আসছে আর কি। হ্যাঁ, করেন তো ভাই জি। বেন ভাই, আমি জাস্ট আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি একটু আগে একটা কথা বলছেন, যখন এই ডিসকাশনটা শুরু হয়, আপনি বলছেন যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন। তো গালি দেওয়ার কারণ হিসেবে আপনি উল্লেখ করছেন যে উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করছেন। তো কেন করছেন, কি হয়েছে এই বিষয়, এটা আসলে রাহুল ভাই আপনাকে ক্লিয়ার করছে। আর এই বিষয়ে আমরা সবচেয়ে বেশি মনে হয় মুসলিমরা লাইভ করছি এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত, আমি যদি ভুল ভুল করে না থাকি। তো আমি জাস্ট আপনার কাছে এটা জানতে চাই, এই যে রুক্মিণীকে যে বিয়ে করছে, কি বলে, বিয়ে করছে না রেপ করছে, আমি আসলে শিওর না, রাহুল ভাই বলতে পারবে, যে 8 বছর বয়সে। তো আপনি কি আজকে থেকে শ্রীকৃষ্ণকে মানে গালি দিবেন? না, আপনি দেবো কি না, একটা কেন গালি দিবেন দেবো না? এই স্টেজে আপনি যদি গালি দিতে না পারেন, তাহলে কি আপনি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিয়েছেন আজ পর্যন্ত, ওইটার জন্য কি একবার সরি বলবেন অথবা গালি দিবেন? না, বলবো না সরি, ওটা বলবো না, কারণ আছে শ্রীকৃষ্ণের বয়স আচ্ছা, আর তাহলে গঙ্গাজির তাহলে বয়স আলাদা। তাহলে কি কৃষ্ণকে গালি দিবেন? দেবো না, কারণ রুক্মিণী আর কৃষ্ণ কেন? ভালোবেসে বিয়ে করেছিল, ওদের দুজনের আর সম্মতিতেই তারা বিয়ে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আর আচ্ছা, মোহাম্মদ 8 সাল্লাল্লাহু বছর আলাইহি রুকমণির সম্মতি কিভাবে দিল ভাই? আপনাদের তো 18 বছর, ব্রহ্মচারী তো 25। আমি বুঝিনি। তো আপনার 8 বছর আচ্ছা, রুকমণি সম্মতি কিভাবে দিল? 2 নম্বর হচ্ছে রুকমণি সম্মতি দিয়ে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করেছে, তাই না? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বিবাহের বয়স, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি কখনো বলেছে যে আমি রাজি ছিলাম না বা আমার সম্মতি ছিল না, আমাকে জোর করে বিয়ে করেছে? কোথায় পেলেন? হ্যাঁ, এটাও নেই, কিন্তু 50 বরং বছর বয়সে তাদের তো আর কৃষ্ণ গভীর বিয়ে করেনি। ভালোবাসায় আবার আমরা 50 করছেন তাদের আপনি, মধ্যে একই ব্যাপার। না, আচ্ছা, তাহলে বয়সটা ব্রহ্মাকে গালি দেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ। ব্রহ্মা যে পিতামহ, তার 3খানা মাথা, তার বুদ্ধা, এটা সবাই ছবিতে দেখতে পান। তো ব্রহ্মা যখন সরস্বতীকে তৈরি করলো, সৃষ্টি করার পরেই তো সে কচি ছিল, সেই সময় তো তাকে তো উল্টাপাল্টা করলো। তাহলে ব্রহ্মাকে অন্তত গালি দেন, কারণ সে তো পিতামহ। ব্রহ্মাকে ভগবান মেনে পুজো করে কে কতজন?
ভাই কে করে, কিন্তু সৃষ্টিকর্তা তিনি তো সৃষ্টিকর্তা, তাই না? সৃষ্টিকর্তা তো তিনি, তো তার কাছ থেকে তো আচ্ছা, সমস্ত ব্রহ্মা সমস্ত সবাই সৃষ্টি হয়েছে। আচ্ছা ব্রহ্মা কি মানে ভাই ব্রহ্মার পুজো করার দরকার নাই, অন্তত একবার তাহলে গালি দেন। রাহুল ভাই ওনাকে না শিফট করতে দিয়েন না রাহুল ভাই, বুঝছেন? উনি মানে যে লজিকটা দিল এটা কোনো কথা হইলো যে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারতেছে আর উনি হচ্ছে কৃষ্ণকে গালি দিতে পারতেছে না? না, এখানে তো উনি উনি কৃষ্ণ উনি নিঃসন্দেহে জাস্ট এখানে একটা জিনিস মুখস্থ করে আসছে। ওনার বিষয়টা হচ্ছে 50 বছর বয়স কেন হয়েছে। এখানে উনি যে কিরকম কনফ্লিক্ট ভাবে গুলো মানে হওয়ার কথা, লাফালাফি করতেছে একটু চিন্তা হ্যাঁ, করেন আসিফ ভাই, উনি কিভাবে কোনো লাফালাফিটা কনফ্লিক্ট নাই। করতেছে, উনি কিন্তু পয়েন্টে থাকতেছে না। সেটাই মূল কথা হচ্ছে এরকম যে যদি ইসলামের রুলস অনুযায়ী যদি একজন মেয়ে ফিজিক্যালি এবং মেন্টালি সিকিউর হয় তাহলে সে বিয়ের জন্য কি বলে করতে পারে বিয়েটা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের ক্ষেত্রে বিষয়টা এমনই ছিল এবং তাদের বিয়েতে কোনো সমস্যাও ছিল না। সমস্যা এখন ছিল না, ইভেন তারা যে অনেক হ্যাপি জি, একটা লাইফ লিড করছেন সেই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বলছেন যে আমি অনেক ওনার মতো ইয়াতে। মানুষ কখনো দেখি নাই, তো মানে তো মূল কথা অসংখ্য হচ্ছে প্রশংসা বাক্য তারা আছে। যেখানে জি, তারা যেখানে ম্যাচিওর, তারা যেখানে সংসারে সুখী, সেখানে আপনি এই মুখস্থ 50 এনে বারবার যে জিনিসটা ঘোরাচ্ছেন, এটার মানে লজিকটা কি? আর যেখানে রুক্মিণীর কথা বলাই আছে, ওর বয়স 8 বছর ছিল এবং তার তার বয়স আরো এক পিরিয়ডও বছর হয় কম। নাই, সে ম্যাচিওরও হয় নাই। তার সঙ্গে সহবাস করা হইছে এবং এর পরবর্তীতে রাহুল ভাই যেটা বললেন, ব্রহ্মা বুড়ো বয়সে হচ্ছে তার মেয়ে কি করছে ইত্যাদি, ইত্যাদি। তো এগুলোকে আপনি সাপোর্ট করতেছেন যেগুলোর কোনো বেস নাই, কোনো গ্রাউন্ড নাই, যে ভিত্তি নাই। অথচ যেই বিয়েটার বেসিক্যালি অফকোর্স পুরোপুরি পারফেক্ট একটা বিয়ে যেখানে মেয়ের প্রপার হিস্ট্রি আছে, মেয়ে প্রপারলি সেভড, যে তার আসলেই সে ম্যাচিউর বয়সের দিক থেকেও মেন্টালিও এবং সেক্সুয়ালিও, এবং তাদের মধ্যে মধ্যে কোনো সমস্যা ছিল না। তো তাদের বিয়েটাকে আপনি খারাপ বলতেছেন, এটা এই আপনার বিষয় হিপোক্রিট। নিয়ে ওই আমলের কাফেররাও ভাই মানে মন্তব্য করে নাই কোনো, যা মানে ওই কথা আমলে যারা বলে নাই। ছিল তারাও তো ইয়ে করে। তো মূল কথা হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার ব্রহ্মা যেটা করছে সেটা সরাসরি খারাপ। কৃষ্ণ যেটা করছে সেটাও। কারণ রুক্মিণীর বয়স ৮ ছিল, তার পিরিয়ড শুরু হয় নাই, সে ম্যাচিউরও ছিল না। অথচ এবং আপনার শাস্ত্রেও এটা লেখা নাই যে সে ম্যাচিউর ছিল। অথচ আমাদের সহিহ হাদিসগুলোতেই আছে যে আমাদের আয়েশা তিনি মেন্টালি এবং ফিজিক্যালি সরি ম্যাচিউর ছিলেন এবং তাদের বিয়েতে রাসূল এবং আম্মাজানের বিয়েতে তারা অনেক সুখীও ছিলেন তাদের সংসারে। তো এখানে বয়সের কোনো সমস্যা নাই। বয়স বলতে যেটা বোঝাচ্ছে আরকি যে ম্যাচুরিটির কোনো সমস্যা নাই। এখন আপনার ওই ৫০/৬, ৫০/১২ এতে আদতে কি যায় আসে? যেখানে মেয়ে ম্যাচিউর, ছেলেও ম্যাচিউর, কি যায় আসে আপনার? আপনি এখানে এটাকে খারাপ বলতেছেন কোন যুক্তিতে? আর আপনার ব্রহ্মারটা আর কৃষ্ণেরটা যেখানে দুটো মেয়েই হচ্ছে, একটা মেয়ে ইম্যাচিউর আর সরস্বতী কি ছিল আমি জানি না। বাট স্টিল আ হোয়াটএভার ইট ইস। মূল কথা হচ্ছে যে আপনি ভিত্তি সহ একটা জিনিস যে আমাদের আয়েশার বিয়ে এটাকে খারাপ বলতেছেন ৫০/৫০ করে, যেখানে ৫০ কোনো লজিকই না। লজিকের মধ্যেই পড়ে না। আপনি আমাকে বলেন যে ৫০ দিয়ে আপনি ঠিক কোন লজিকে আ রাসূলের বিয়েটাকে খারাপ বলতেছেন? বলেন। বেন। এই পয়েন্টে থাকেন, বলেন যে ৫০ দিয়ে এটা খারাপ কেমনে হইল? এটা কেমনে ইমোরাল বা অনৈতিক হয়ে গেল? বুঝান এটা আমাকে। শুরু করেন। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন ধরুন না, শুরু করতে হবে। আপনার আচ্ছা প্রশ্ন হ্যাঁ, না, আপনি অ্যান্সার দেন, আপনি প্রশ্ন হ্যাঁ, করতেছেন হ্যাঁ। কেন? আচ্ছা হুম। সরি অ্যান্সার দেবো। আচ্ছা ৫০ বছর বয়সের একজন মানুষ যদি ৬ বছরের বয়সে একজন বাচ্চা মেয়েকে বিয়ে করে সেটা আপনার ওয়েট আ বেন। মনে হয় ঠিক বাচ্চা আছে? মেয়ে, আবারও এই বাচ্চা 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 করতেছেন, একটা আরে মিনিট, ভাই একটা আপনার মিনিট। কৃষ্ণর বয়স কত বেন, ছিল? এই যে আপনি বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়ে ছিলেন, এটার প্রমাণ কই? সে যে বাচ্চা ছিল এটার প্রমাণ আছে? ওই ৬ বছর বয়সে? হ্যাঁ, দেবো তো আমি। হুম। হুম। সহিহ ৬ মুসলিম আর ৯ সহিহ বছর মুসলিম বয়সে সে যে ১৪২২ ১৪২২ আপনি ভাই নাও। এই পর্যন্ত কিছুই দিতে পারেন নাই, আপনি শুধু ১৪২২ মুখের দিলাম কথাই তো, বলছেন। ১৪২২ খুলুন। কিসের ১৪২২? সহিহ মুসলিম খুলুন। হ্যাঁ, নিয়ে আসেন। স্ক্রিন শেয়ার করে নিয়ে আসেন। সহিহ মুসলিম ১৪২২ নিয়ে আসেন। প্রমাণগুলো আপনার দেয়া লাগবে। ওই যে এতক্ষণ আপনি মুক্তমনাকে বলছিলেন না যে আপনি বলতেছেন আপনার প্রমাণ দিতে হবে। এই প্রমাণটা আপনাকে দেয়া লাগবে। আপনি নিয়ে ভাই আসছেন, আপনি আমার দিন। মনে হয় কি ওনারা ১৪২২ না নিয়ে আসেন। কখনো আয়না দেখে না, বুঝছেন আসিফ ভাই, ওনার জুবায়ের ভাই, মানে থাক। ওনার কখনো এরা তো আয়না এখন তো দেখে না। দর্শক বুঝবে। এখন দর্শক বুঝবে। অনেকক্ষণ তো আলোচনা হইছে, অনেকক্ষণ আগায়া গেছে। রাহুল ভাইও অনেক কিছু বলে ফেলছে। ঠিক আছে। বড় যারা আছে সবাই অনেক কিছু বলছে। যে বেন ভাই আপনি নিয়ে আসেন। ওই সহিহ মুসলিমের যা বলছেন এগুলো নিয়ে আসেন। দেখান যে ৯ বছর বয়সে উনি বাচ্চা ছিল আপনার মতে, শিশু। নিয়ে আসেন। আমার স্ক্রিনটা এড করা হোক। হ্যাঁ, আচ্ছা নিয়ে আসেন। দেখি। এড করেছি। আসুন, নিন। হুম। হ্যাঁ, স্ক্রিন বড় করেন। স্ক্রিন বড় করেন। পিসি তো এটা খুব হ্যাঁ, ছোট দেখাচ্ছে। দেখা যাচ্ছে?
বুঝান ভাই, তাহলে বুঝান, পড়েন। আমরা তো এগুলো পড়ি নাই, বুঝান। হ্যাঁ, এখানে কি লেখা আছে? আল্লাহস মেসেঞ্জার ম্যারিড মি when I was 6 years old and I was admitted to his house at the age of 9. বলুন এবার। হ্যাঁ, কি so বুঝছেন এটার দ্বারা? আপনি কি কি বুঝছেন? বলেন। হ্যাঁ, তো 6 বছর বয়সে বিয়ে করেছে, আপনার ঠিক মনে হচ্ছে এটা? মানে কি একজন বলছে এটা আমাকে ভাই, আপনি বোঝান। আপনি 50 লাইন বছরের করে কি বয়স্ক বুঝছেন? মানুষ একজন 6 বছরের বেন বয়সে বেন বিয়ে করেছে, এটা ঠিক আপনার? ওয়েট। এই যে এতক্ষণ আচ্ছা, এই যুক্তিতে থাকি যে 6 বছর বয়সে বিয়েটা নাকি খারাপ হয়েছে, যদিও খারাপ কিছু হয় নাই। এখন আপনি বলেন 8 বছর বয়সে রুক্মিণীকে বিয়ে করা বা সহবাস করাটা খারাপ হয়েছে কিনা? না, খারাপ হয়নি, কারণ কেন আপনি হয়নি? আমাদের শ্রীকৃষ্ণের বয়স 50 বছর ছিল না, তাই জন্য। ও, শ্রীকৃষ্ণের কথা ছিল আপনার না, কি কিন্তু মেয়ের পিরিয়ড আচ্ছা হয় ছেলের না। ভাই, বয়সটা দেখতে কৃষ্ণের হবে, বয়স ছেলের বয়সটা আচ্ছা দেখতে হবে। আচ্ছা, এই বেন ভাই আপনাকে একটা কথা বলি, মানে কি আপনার ব্রেইনের আসলে এই অবস্থা, দুরবস্থা কেন আমি বুঝি না। আচ্ছা, আপনি আমার একটু বলেন যে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি তারা বিয়ে করে, হ্যাঁ, তাহলে তাদের বয়স যেটা হোক না কেন, এখানে সমস্যাটা কি? আচ্ছা, 6 বছরটাকে আপনার মনে হয় প্রাপ্তবয়স্ক? আরে আপনাকে প্রশ্ন যেটা করছে ওটার উত্তর দেন ভাই। আপনার কাছে 6 বছর কি কে প্রাপ্তবয়স্ক হয়? আপনাকে কোনো প্রশ্ন যেটা করছে ওটার উত্তর দেন ভাই। 6 বছরে কি হয়েছে সেটা 6 তো বছর পরে তো ভাই, কোনো আপনাকে প্রশ্ন। আরে বেন ভাই, আপনাকে প্রশ্ন করছি, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি বিয়ে করে, তাদের বয়সের ডিফারেন্স যত থাকুক না কেন, এখানে সমস্যা কোন জায়গায়? আচ্ছা, 9 বছর বয়সে প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু আরে 6 ভাই, বছর এই বয়সে যে তো এখন যে প্রাপ্তবয়স্ক ছিল না। মানে 9 এই যে বছর বলদামাটা বয়সে করতেছেন, দেখালাম এটা তো কেন বিয়ে করেছে। করতেছেন ভাই? বেন দেখালাম ভাই, তো এই 6 বছর বলদামাটা বয়সে কেন বিয়ে করেছে। করতেছেন? এই দেখালাম তো বলদামাটা 6 কেন বছর বয়সে করতেছেন? বিয়ে করেছে। আরে ভাই, আপনি এই বলদামাটা কেন করতেছেন? আরে ভাই, 6 বছর বয়সে নিকাহ তো হয়েছে, নিকাহটা তো আরে মানবেন। পাবলামি 6 করতেছেন বছর কেন ভাই? বয়সে যদি আপনাকে নিকাহ প্রশ্ন করতে কি পারে, করছি তাহলে আমি? আপনার মানে আচ্ছা সঠিক আচ্ছা ভাবে বেন, উত্তর আচ্ছা দেন। শান্ত ভাই, থাকবে এখানে না। একটা ক্লিয়ার অ্যান্সার চাইছি আপনার কাছে। বেন, আপনি এখানে অ্যান্সারটা না দিয়ে এই পেঁচাইতেছেন কেন? মানে হিন্দুদেরকে কেন পেঁচাইতে হবে, এরকম কোনো কথা আছে? লিখিত আপ- কোনো বক্তব্য আছে আ- শাস্ত্রে? আচ্ছা হ্যাঁ, শান্ত ভাই, আচ্ছা, থামেন শুনুন, থামেন শুনুন, শুনুন। থামেন বেন, থামেন। আমার শুনুন। প্রশ্ন করতেছি আপনাকে, প্রশ্ন করতেছি, এর অ্যান্সার দিবেন। শান্ত ভাইয়ের প্রশ্নটা হচ্ছে, যদি প্রাপ্তবয়স্ক দুজন নারী পুরুষ বিয়ে করে, বয়স যাই হোক না কেন, এখন 6 বছর বয়সে প্রাপ্তবয়স্ক ছিলেন কিনা সেটা পরের বিষয়, সেটা পরে আসবে, সেটা পরে আপনাকে প্রমাণ দেওয়া হবে বা পরে এটা নিয়ে আলোচনা হবে। কনটেক্সট হচ্ছে এইটা যে প্রাপ্তবয়স্ক দুইজন নারী পুরুষ যদি বিয়ে করে, তাহলে এখানে সমস্যা আছে কিনা, কোনো বয়স যাই হোক, কোনো সমস্যা আছে নাকি নাই? না, নেই সমস্যা, যদি দুজনের সম্মতি থাকে। প্রাপ্তবয়স্ক হলে সমস্যা নাই। আচ্ছা শান্ত আচ্ছা ভাই, জি আচ্ছা, কন্টিনিউ করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কি সম্মতি ছিল নাকি ছিল না? আহ, আমি ঠিক জানি না, আপনি যদি বলেন। মানে তাহলে যদি না জানেন, তাহলে এই যে এতক্ষণ ধরে যে বলতাম এটা কেন করছেন? না জানেন আপনি কেন দাবি করছেন সম্মতি এটা ছিল কিনা? খারাপ হচ্ছে? রুক্মিণীর সম্মতি ছিল কিনা? সেটাও জানি না আমি। আপনি তো জানেনটা কিছুই কি? জানেন না ভাই। তাইলে না আচ্ছা জেনে আপনি ভাই, গালি ওনাকে দিচ্ছেন কেন? একটা ওই প্রশ্ন ভাই, করি, আপনি না জেনে গালি দিচ্ছেন ছোট্ট কেন? একটা প্রশ্ন করি। গালি দেন কেন? আচ্ছা ভাই, একটু দাঁড়ান, কারণ আমার যুক্তিতে এটা খাটে না। কথাটা শুনেন, হ্যাঁ, কথাটা লাগে না। একটু শুনেন। আচ্ছা, তা আপনার ডিসকাশন থেকে আমি বুঝলাম, ধরেন একটা ছেলে যার বয়স হচ্ছে 20-25 বছর, তো এমন ছেলের সাথে আপনি 8 বছরের মেয়ে, যার এখন পর্যন্ত স্তন গঠিত হয়নি, যার এখন পর্যন্ত মানে সে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, যার মিন্স অথবা মাসিক শুরু হয়নি, এমন মেয়ের বিবাহকে আপনি সাপোর্ট করেন, যদি সেই ছোট্ট মেয়েটা আহ, মানে সে যদি রাজি থাকে। আমি কি সঠিক বলছি আপনাকে? হ্যাঁ, আমি ওটাও আচ্ছা, রাজি। তাহলে আমি দর্শকদেরকে Wow. বলবো যে দেখেন দর্শকরা, আমাদের কাছে এক হিন্দু সনাতন ধর্মাবলম্বী আসছেন, তো তিনি বলতেছেন তিনি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, 20-25 বছর যাই হোক, এমন ছেলের সাথে এমন মেয়ের বিবাহকে তিনি সাপোর্ট করেন যে মেয়েটার এখন পর্যন্ত পিউবার্টি শেষ হয় নাই, যে মেয়েটা এখন পর্যন্ত মানে ওনার মেনস্ট্রুয়াল সার্কেল শুরু হয়নি, মাসিক শুরু হয়নি, যার স্তন পরিপূর্ণভাবে গঠিত হয়নি, এমন মেয়ের বিবাহকে উনি সাপোর্ট করতেছেন। বাকিরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তারা মানে কি কি ব্যাপারে এবং মানে তারা কেমন, তাদের মানসিকতা, এতটুকুই বোঝা হয়ে গেছে। এটা তো মনে হয় ওনাদের দেশের লও সাপোর্ট করে না। রাহুল ভাই কি বলেন? রাহুল ভাই, আপনাদের ইন্ডিয়াতে কি এটা সাপোর্ট করে নাকি? আচ্ছা, রাহুল ভাই মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে, এর সাথে আলোচনাটা শর্ট করে ফেলেন ভাই। এটা আসলে শেষ ব্রেন করেন তো। সাথে সাথে আলোচনা তো আসলে মানে হ্যাঁ, মানে ওনার ভাই আমি মাথায় আরেকটা সমস্যা আছে ভাই, ওনার মাথায় সমস্যা জোক আছে। ভাই, আরেকটা পয়েন্ট অ্যাড করি, জোক হ্যাঁ। সবাইকে, সবাই আচ্ছা, আমরা হচ্ছে ভাই ওনাকে রিসোর্স দিয়ে দেন, কজ অনেকক্ষণ হয়েছে এই আলাপটা, আরো হবে, হ্যাঁ, হ্যাঁ। করতে চাইলে সমস্যা নেই, বাট স্টিল ওনাকে করতে দেন। উনি তো অনেক কিছু জানেন, আমি ক্লিয়ারলি বলি, বাড়ায় বলবো না, কমায় বলবো না। সেটা হচ্ছে উনি অনেক কিছুই জানেন না, কারণ ও যখন ওই যে মুক্তমানা যখন এসে বলছে এত নাম্বার শ্লোক, এত এত এই সেই, এরপর উনি কিন্তু কিছু জানেন না, ওনার কাছে হয়তো বইগুলাও নাই, কিতাবগুলাও নাই। যাই হোক, নাই থাকতে পারে,
দেন আচ্ছা ঠিক আমরা আছে, আমি close একটু করি। সামারিটা নিয়ে দেখেন ভাই। সামারিটা হচ্ছে ভাই দেখেন, আয়েশা জি। রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে তিনি ফিজিক্যালি ফিট ছিলেন। তার তার পিরিয়ড হয়েছিল, মেন্টালি ফিট। মেন্টালি তিনি ফিট ছিলেন। এই কারণে 9 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারে গেছেন। যদি আর ইসলামের বিয়ের সিস্টেমই এটা। যদি কোনো মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক থাকে তাহলে তার সাথে সহবাস করাটা বা স্বামীর সংসারে যাওয়াটা তার জন্য হালাল না। হ্যাঁ? জি। বিয়েটা হতে পারে জরুরি অবস্থায়, কোনো একটা কনটেক্সটে হতে পারে। তার পিতামাতা তাকে বিয়ে দিতে পারে একটা জরুরি কনটেক্সটে, হ্যাঁ? কিন্তু এর মানে এই না যে তার সাথে সহবাস করতে হবে। সহবাসটা তখনই হবে যখন হচ্ছে যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হবে, ফিজিক্যালি ফিট হবে, হ্যাঁ? তো সুতরাং এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের ওখানে সিস্টেমটা লেখা আছে রাহুল, আমরা তো শুধু যে ওই যে মেয়েটারটা দেখালাম শুধু তাই না, বরং আপনাদের ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা হচ্ছে কোনো মেয়েকে যদি শিশু অবস্থায় বিয়ে না দেওয়া হয় তাহলে সেটা তার পিতা মাতা এবং তার বড় ভাই যে থাকবে তাদের জন্য এটা পাপ, এটা একটা পাপ, হ্যাঁ? মানে আমি এটা মানি প্রাপ্তবয়স্ক না, আমি এই আপনি শ্লোকটা না মানি মানলে না। তবে না ভাই, আপনার ধর্মে লেখা আছে, এখন এটা আমাকে শেষ করতে সত্যি দেন। কথা। আপনি না আমি মানলে মানি না তো তো, আমি বেদ ছাড়া কিছু মানি না তো, ওর কিছু আরে আপনি না আমার আমার সমস্যা নেই ভাই, সেটা আমাকে শেষ করতে দেন একটু। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই যে পুরো সামারিটা আমরা এটা দিলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন তোলার কোনো সুযোগই আসে না, কারণ উনি প্রাপ্তবয়স্ক ছিলেন, এটা উনার কথা দ্বারা প্রমাণিত, হ্যাঁ? আর এই বিষয় তো আজকের মতো আপনাকে এখানে বিদায় জানাচ্ছি। এরপরে যদি আপনার কোনো সংশয় থাকে আপনি ইনসাইট জোনে যাবেন গিয়ে, শান্ত ভাই বা একটু একটু ভাই ওনাকে একটু উপরে আসতে বললেন। জি। ইনসাইট আচ্ছা জোনে আচ্ছা গিয়ে আচ্ছা, একটা লেখা আমি পাবেন আমার হযরত মুহাম্মদ, আমার আরে ভাই একটা শেষ করি না ভাই। ইনসাইট জোনে যাবেন গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ নিয়ে মুক্ত মানে নাস্তিকদের অভিযোগের জবাব নামে একটা লেখা পাবেন। ওই লেখাটা পড়ে ওখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, ওটা একটু পড়ে আসি, হ্যাঁ? তো আজকের মতো আপনাকে এখানে বিদায় জানাচ্ছি ভাই। ভাই একটা কথা বলতে পারি, লাস্ট একটু ছোট কথা। হ্যাঁ বলেন, সর্বশেষ 1 মিনিট আপনি বলেন যান। হ্যাঁ হ্যাঁ, আমার কথা হচ্ছে, আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহ কি এক না অনেক? ভাই এগুলো আমরা অনেক আলোচনা আগে করে ফেলছি, হ্যাঁ? এগুলো অহেতুক প্রশ্ন করেন, না নতুন প্রশ্ন না করেন। না না না, আমি যদি ভাই আমি যদি আপনার দেখি যে মাথায় আল্লাহ খুব একের বেশি সমস্যা না আছে, না, আপনি আমি যদি কাইন্ডলি অনেক, আজকে অনেক, লাইভটা অনেক, একটু হ্যাঁ। বাসায় গিয়ে শুনেন, আচ্ছা দেখেন। ম্যান ভাই এগুলো হ্যাঁ, অন্য রিতমের লেভেল লাইভটা আলোচনা একটু করবো এটা দেখেন নিয়ে, হ্যাঁ? আপনি কি কি এটা নিয়ে বলছেন। অন্য লেভেল আমি আলোচনা করবো ব্যান ভাই, বুঝছেন? আচ্ছা, আপনি কি মানে ঘাবড়িয়ে গেলেন নাকি? আমি যদি প্রমাণ করি যে আল্লাহ বেশি হয়ে যাবে, ঠিক আছে, আমরা আপনি ভাই ভয় ভাই পাচ্ছেন। আপনি আমরা ভাই আজকে ভয় পেয়ে দেখেন গেছি, আজকে অলরেডি আপনি ভয় পেয়ে লাইভে কি গেছি। কি বলছেন। আল্লাহ অনেক, এটা তো ভাই ভয় পাওয়ার মতোই ব্যাপার। মানে জি। ব্যাপারটা খুবই ভয়ের ব্যাপার। মনে আমি হইতেছে আসলেই যে ভয় পেয়ে গেছি আপনার ভাই। কৃষ্ণ হচ্ছে আবার অবতার রূপে আইসা, মনে হয় যে এখানে আপনাদেরকে আবার স্বাধীন মুক্ত করবে আর কি। যে ঠিক আমি আছে, তো কিন্তু আপনি ওনার সাথে আজকের একমত। আমার কাছে এভিডেন্স আজকের আছে, লাইভটা আমি আপনি আবার নিজেও দেখেন। একমত। আমি বেন ভাই আপনাকে আমি আসলে সাব্বাসী দিতে চাই যে আপনি ইসলামের ব্যাপারে কথা বলতে যাচ্ছেন এবং আল্লাহ একাধিক, এই ব্যাপারটা আপনি বলছেন। এটা মানে আমি একদম বলি সাব্বাসী, কিভাবে, হাততালি দেওয়ার আচ্ছা মতো একটা কথা রেফারেন্স বলছেন দেই। ভাই। আপনারা কোরআনে এক দেখবেন আল্লাহ অসংখ্য জায়গায় লেখা আছে, বুঝতে পারছেন? এই হাদিসেও তো একটা সুন্দর একটা প্রমাণ। অসংখ্য জায়গায় অসংখ্য জায়গায় তার আল্লাহ মানে লেখা আল্লাহ। আছে, তার মানে তো আল্লাহ একাধিক, ওটা ঠিকই আছে। লজিক। আরে যেহেতু ভাই অসংখ্য জায়গায় কথাটা আল্লাহ লেখা শুনে আছে নিন সুতরাং আগে, আল্লাহ অনেক, পুরোটা না নাকি? শুনে আপনি মজা করছেন তো। সংশয় পড়ে গেলাম। আচ্ছা বেন ভাই, এটা আজকের দেখবেন মতো না আপনি কেন জানেন আপনারা? আল্লাহ কি এক নাকি অনেক, এটা নিয়ে পরের ঠিক আছে, লাইভে আমি আবার আপনি নেক্সট দিন, আচ্ছা আমি নেক্সট দিন জয়েন আপনি হয়ে এটা প্রমাণ পড়াশোনা করবো। করে হ্যাঁ, আইসা আমাদেরকে আল্লাহ হ্যাঁ, এক, জানায়েন ভাই, আমরা ঠিক জানি। আছে? আজকে যাচ্ছি, ঠিক আছে, বিদায় নেক্সট দিন জানাচ্ছি। কথা হবে, আজকে আমাদের বিদায় নেন, হ্যাঁ? ভাই হ্যাঁ, কাল পরের বার না আসবো। না যায়েন না, হ্যাঁ, যায়েন না ওকে। ভাই। ভাই যাবেন না প্লিজ। গেলে রায়হান ভাই আচ্ছা বদনামি করবে কেমনে?